আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, পবিত্র একটি দিন, আর এই পবিত্র দিনে আপনাদের সাথে আজকে কথা বলতে চলে আসলাম বেসিক ইংলিশ গ্রামার অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং উইথ ট্রান্সলেশন কোর্স। অনেক প্রত্যাশিত একটা কোর্স। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যারা বিকালবেলা নক করছেন। ভেরি ট্রাভেলসাম ফর মি, আমার জন্য একটা কঠিন একটা চ্যালেঞ্জ ছিল। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক করা, অ্যাড দেওয়া। সো আনইনটেনশনালি যদি খারাপ আচরণ হয়ে থাকে ক্ষমা করে দিবেন। সো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের নিয়ে আগামী পুরো 4টা মাস একটা লং জার্নি শুরু হবে, এবং আজকে আমরা অবশ্যই পড়াশোনা করব। তবে প্রাথমিক কিছু কথাবার্তা বলে নিই যে এই কোর্স কি, এই কোর্স প্ল্যানের উদ্দেশ্য কি, এবং এতে আপনি কি পেতে যাচ্ছেন, আবার কি করতে যাচ্ছি, এবং আমি আপনাদের কি দিতে যাচ্ছি। সো আল্লাহ শুকরিয়া, প্রত্যাশার চেয়ে অনেক বেশি রেসপন্স পাওয়ার কারণে মনটা ভরে গেছে। সো আপনাদেরকে উজাড় করে, প্রথম কথা বলি, আপনাদেরকে উজাড় করে সেবা দিব। যা বলছি তার চেয়ে কম না বেশি দিব যদি একজন ক্লাস করেন। কেননা একটা বাস্তবতা রিলেশনশিপের প্রথম দিকে, রিলেশনশিপ শুরুর প্রথম দিকে যখন একজনের প্রতি আরেকজনের যে আগ্রহটা থাকে, বিশ্বাস করেন 3 বছর পরে যদি ওই সেম আগ্রহটা থাকতো, রিলেশনশিপ কিন্তু ব্রেকআপ হইতো না। আপনারা প্রথম দিনে যতটা এক্সাইটেড থাকেন, ডে বাই ডে আপনাদের এক্সাইটমেন্টটা কমতে থাকে সময়ের সাথে সাথে। সো একটা শেষ কথা বলি, আজকে প্রথম দিনে আপনি যতটা এক্সাইটেড, আমি প্রত্যাশা করব শেষ দিন পর্যন্ত যারই এক্সাইটমেন্ট থাকবে তার পরিবর্তন আনা সম্ভব। 2 নম্বর বিষয় আপনাদের কমন একটা বক্তব্য, স্যার আমি ইংলিশ পারি না। তো আপনি ইংলিশ পারেন না, এবং ইংলিশ পারার ব্যাপারেও আপনার ওই কমন একটা পদক্ষেপ, আমি ইংলিশ পারি না। এটাকে কখনো স্যাঁচড়ার মতো আঁকড়ে ধরছেন, এমন স্টুডেন্ট আমি আমার জীবনে খুব কম পাইছি। আপনি পারেন না, আপনি একটুতে হাল ছেড়ে দেন। একটা মেয়ে যদি ভাবে যে শাশুড়ি মানেই দাজ্জাল, এবং এই ফিলোসফি নিয়ে যদি সে শ্বশুর বাড়িতে প্রবেশ করে, তার শাশুড়ি যদি ফেরেশতা তুল্য হয়, তার চোখে মনে হবে যে নামে নারী উঠান বাঁকা। আপনি ইংলিশ শিখতে এসে যদি আপনার মাথার ভিতরে এই কনসেপচুয়াল ইস্যুগুলো থাকে, আমি ইংলিশ পারি না, গ্যারান্টি দিচ্ছি আমি কেন, আমার 14 পুরুষ আসলেও আপনাকে ইংলিশ শেখানো সম্ভব না। সো প্রথম কথা আপনার মনের ভিতরে যে ভয়টা আছে, এই ভয়টা দূর করে দেন, এবং ইংলিশটাকে বুকে জড়িয়ে ভালোবাসা দেন। কথা কি ক্লিয়ার? 2 নম্বর কথা আপনারা সবাই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সালাম একসাথে নিলাম। আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রথম কথা আমি আপনাদের বলে রাখি, কয়েকটা নির্দেশনা আপনাকে মানতে হবে। আপনারা যদি কমেন্ট বক্স অফ করেন, অর্থাৎ আপনারা যদি কমেন্ট করা বন্ধ করেন, তাহলে আমি এখন আমার প্রাথমিক কথাবার্তা শুরু করতে চাই। আপনারা যদি কমেন্ট বক্স অফ করেন, আমি আমার প্রাথমিক কথাবার্তা শুরু করতে চাই। সো নো মোর কমেন্ট। প্রথম কথা আপনাদের উদ্দেশ্যে, যখন ক্লাস চলবে কোনো কমেন্ট করা যাবে না। সেটা আমার প্রশংসা করে হোক আর যে করে হোক। আমি যদি আপনাকে কোনো একটা প্রশ্ন সলভ করতে বলি, আপনি উত্তর করবেন। আদারওয়াইজ অতিরঞ্জিত হয়ে কোনো প্রশ্ন আগে থেকেই অপশনে অ্যান্সার করা যাবে না। একটা বিষয় মনে রাখেন, সুখে থাকা ইম্পর্টেন্ট, ফেসবুকে দেখানোটা না। ইংলিশ ক্লাসে ইংলিশ বোঝাটা ইম্পর্টেন্ট। আপনি অনেক পারেন এই জাহির করার জন্য কমেন্টে কমেন্ট করাটা ইম্পর্টেন্ট না। কেননা মূল খেলার মাঠ কিন্তু এই ক্লাস না, এই কমেন্ট সেকশন না। মূল খেলার মাঠ এক্সাম হল। কথা বুঝাইতে পারছি? যত লেস কমেন্ট করবেন, ইউ ক্যান কনসেন্ট্রেট অন দ্য ক্লাস।
1.5 ঘন্টা একটানা ক্লাস চলবে, কোনো কমেন্ট করা যাবে না। প্রশ্ন হচ্ছে যদি না বোঝেন, যে অংশটা বুঝবেন না ওই অংশটা আপনি সুন্দর করে গত 15 বছরেও বোঝেন নাই, আগামী 3 মিনিটেও বোঝা সম্ভব না। সো নো ম্যাটার, তাহলে কি আমরা এই অংশ নিয়ে কথা বলবো না? অবশ্যই বলবো। যে অংশটা বুঝবেন না সুন্দর করে মার্ক করে রাখবেন। 1.5 ঘন্টা একটা সাউন্ড ক্লাস হওয়ার পরে আপনাদের কোশ্চেন সেশন থাকবে। কমেন্টে আপনি ওই অংশটা তুলে আনবেন, আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেব। আমি কি বুঝাইতে পারছি? মাশাআল্লাহ 1000 জন জয়েন করছে। ওই যে দেখেন 2800 স্টুডেন্ট, কিন্তু সবাই জয়েন করবে না। অর্থাৎ সত্যি কথা হচ্ছে সবাই ঘাম ঝরাতে আসে না। 2 নম্বর একটা বিষয় হচ্ছে আপনাদের বেশিরভাগের যে কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার রেকর্ড থাকবে কিনা। ভাই রেকর্ড কিন্তু থাকবে, বাট বাস্তবতা হচ্ছে লাইভ ক্লাসে যে মজাটা পাবেন রেকর্ডে এই মজাটা পাবেন না। আর 2 নম্বর কথা হচ্ছে যদি 2টা ক্লাস জমে যায়, বিশ্বাস করেন আপনি কুল হারাই ফেলবেন। কথা ক্লিয়ার? সো এটা ছিল নির্দেশনা, প্রাথমিক কথাবার্তা। এখন আমি আপনাদেরকে কোর্সে কি দিতে যাচ্ছি, অর্থাৎ এই কোর্সে আমি আপনাদের কি দিব, এই কোর্সে আমি আপনাদের কি দিতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে এই যে মানে আমি বারবার বলে থাকি, সেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং। আমি বিভিন্ন জায়গায় বারবার বলে থাকি, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং বলেন আর ট্রান্সলেশন বলেন, যেটাই বলেন না কেন, আমার কাছে আপনি যদি প্রশ্ন করেন ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের শর্টকাট, আমি এক বাক্যে বলবো হচ্ছে গ্রামার, এক বাক্যে বলবো হচ্ছে গ্রামার। সো আমি আগামী 1 মাস টানা প্রতিদিন ক্লাস হবে। আগামী আজকে 18 তারিখ, অর্থাৎ এই মাসের 12-13 দিন প্রতিদিন ক্লাস হবে। আপনি ভাই পরিবর্তন চাইলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে। ইংলিশে আপনার সমস্যা, বড় সমস্যা, বড় সময় দিতে হবে। ওই স্যার প্রতিদিন ক্লাস নেবেন, এই থাকে ওই থাকে, আমি আপনাকে আগেই বলে নিয়েছি সপ্তাহে 5 দিন, এবং যদি পিএসসি সার্কুলারের পরে যদি সময় অল্প দেয় সপ্তাহে 7 দিন ক্লাস হবে, আপনাকে কমিটমেন্ট রাখতে হবে। কথা ক্লিয়ার? সো আলটিমেটলি আমি আপনাকে বোঝাতে চাচ্ছি গ্রামারের বিষয় হচ্ছে, গ্রামার আগে হচ্ছে আগামী 15 থেকে 18 দিন গ্রামার ক্লাস হবে, অর্থাৎ ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত একটানা গ্রামার ক্লাস হবে। গ্রামার ক্লাস করানোর পরে ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস শুরু করব, আর এই গ্রামার ক্লাসগুলো ফ্রি হ্যান্ড রাইটিং পড়াইতে গিয়ে গ্রামার ক্লাসগুলো রিভাইজ দিব। সো আমার প্রথম অ্যাটেম্প্ট হচ্ছে আপনাকে গ্রামারের বিষয় সাউন্ড করা। দেখেন আমি আপনাকে সহজ করে বলি, আমার গ্রামার দিয়ে ফোকাস হচ্ছে 2টা। গ্রামার দিয়ে হচ্ছে আপনি কম্পিটিটিভ এমসিকিউ যত প্রশ্ন আছে এই প্রশ্নগুলো সলভ করানো হচ্ছে আমার উদ্দেশ্য। এখানে যারা 45তম বিসিএস প্রার্থী আছেন, বিসিএস দিবেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি, বিসিএস এর সিলেবাসে যে গ্রামারটা আছে সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে সলভ করা হবে ধারাবাহিকভাবে। বেসিক গ্রামার মানে শুধু টেন্স না, শুধু ভয়েস না, শুধু ন্যারেশন না, পুরো ইংলিশ গ্রামারটা এখানে সন্নিবেশিত। কথা কি আমার বুঝতেছেন আপনারা? সপ্তাহে 5 দিন ক্লাস বলে রাখছি, শুক্র এবং সোমবার বন্ধ। আপাতত এই মাসে প্রতিদিন ক্লাস হবে, এরপরে আমরা ফিরবো। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা হচ্ছে গ্রামার থেকে 2টা ফোকাস করব, একটা হচ্ছে এমসিকিউ বেস প্রশ্ন, আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। যেমন ধরেন আমি যদি বলি, এটা মাঝে মাঝে বলে থাকি, নাউন চ্যাপ্টার। নাউন চ্যাপ্টারে হচ্ছে আপনার প্রিলিতে বা এমসিকিউ যে এক্সাম গুলো আছে সেখানে প্রশ্ন কেমনে হবে, বলতেই পারে শিপ কোন নাউন, মাটন কোন নাউন, এগুলো আপনাকে প্রশ্ন করতে পারে, গভর্নমেন্ট কোন নাউন, এগুলো এমসিকিউ। কিন্তু নাউন চ্যাপ্টারের ফ্রি হ্যান্ড রাইটিং অবদান কি? বিলিভ মি অর নট, ট্রান্সলেশন যখন ক্লাস নেই বাংলাদেশের বিভিন্ন জায়গায়, দ্য মেজর প্রবলেম অফ দ্য মেজরিটি স্টুডেন্ট, প্রধান সমস্যা অধিকাংশ ছাত্রছাত্রী কি জানেন? অনুবাদ করার সময় তাদের প্রধান সমস্যা হচ্ছে কোথায় আর্টিকেল বসবে, কোথায় বসবে না, এটা নিয়ে দোটানা। আর কোথায় আর্টিকেল বসবে, কোথায় আর্টিকেল বসবে না, এইটা হচ্ছে আপনাকে শেখাবে হচ্ছে নাউন, বাংলা কথা। তাহলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ফোকাস করব, আমরা গ্রামার এমসিকিউ ফোকাস করে এই 2 অ্যাঙ্গেলে আমরা এখন থেকে গ্রামার শেখার চেষ্টা করব। আমার কথা কি বুঝছেন? 2 নম্বর ক্লাস হচ্ছে, 2 নম্বর কথা হচ্ছে আপনাদের ক্লাস হবে প্রতিদিন 8:30 থেকে। অনেকে রিকোয়েস্ট করছেন 9টায় সম্ভব না, অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের ক্লাস টাইম রেগুলার হবে 8:30। প্রতিদিন আপনাদের ক্লাস টাইম হবে 8:30। 3 নাম্বার,
তিন নাম্বার কথা হচ্ছে যেহেতু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং ফোকাস কোর্স গ্রামার মাধ্যমে, তো ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে কি কি লাগে? নাম্বার ওয়ান, ইনফরমেশন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার ইনফরমেশন। যারা বিসিএস এর শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের পর থেকে ফরজ, সে কোচিং এ গিয়ে হোক, পাবলিক প্লেসে হোক, পাবলিক লাইব্রেরিতে হোক, আপনার জন্য পত্রিকা পড়া ফরজ। বিশেষ করে প্রথম আলো, ডেইলি স্টার তো অবশ্যই। আমি আপনাদের পূর্ণাঙ্গ ডেইলি স্টারে ক্লাস নেব, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এত স্টুডেন্ট ভর্তি হবে আমিও ভাবি না। এখানে অনবদ্য সেবা দেওয়ার চেষ্টা করব, অনেক ফ্রি সেবা দিব। মন চাইলে সাহিত্যের ক্লাসে এখানে ফ্রি করাই দিতে পারি, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। কারণ আমি ভাই এতটা প্রফেশনাল না। আর প্রফেশনাল হলে 2000 টাকা কোর্স করাইতাম, 100 স্টুডেন্ট পড়াইতাম 2 লাখ টাকা। এত প্রেশার নেওয়ার দরকার কি? আমার কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। ইনফরমেশন, আপনি কোনো কিছু লিখবেন, ইউ হ্যাভ টু নিড ইনফরমেশন। আপনাকে যদি এখন বলা হয় রোহিঙ্গা ক্রাইসিস, আপনাকে যদি বলা হয় ইউক্রেন রাশিয়া ক্রাইসিস নিয়ে কোন একটা আর্টিকেল লিখতে, বিশ্বাস করেন আপনার কাছে কোনো তথ্য নাই। সো ইউ হ্যাভ টু নিড সাম ইনফরমেশন। ইনফরমেশন ইজ এন ওয়্যার। এখন বিশ্বে চলতেছে যুদ্ধ, তথ্যের যুদ্ধ। সো আপনার জন্য ডেইলি স্টার প্রথম আলো কি পড়বেন? নায়িকার পাতা, কার পেটে বাচ্চা আসলো, পরিমণির কয়টা বিয়ে হলো, না। প্রথম পাতা, আন্তর্জাতিক পাতা, সম্পাদকীয় পাতা। সম্পাদকীয় থেকে কি পড়বেন? আমি গুরুত্বপূর্ণ প্রতিদিন পত্রিকা থেকে ছবি তুলে আপনাদের গ্রুপে আপলোড করব, এটা মনে রেখেন। সম্পাদকীয়তে কি পড়বেন? দিনাজপুরে হচ্ছে আপনার লেবুর বাম্পার ফলন, না, এইটা পড়া যাবে না। আমার সামনেও স্টুডেন্ট কিন্তু বসে আছে। দিনাজপুরে লেবুর বাম্পার ফলন, না, এই জাতীয় সম্পাদকীয় না। আন্তর্জাতিক, অর্থনীতি, জলবায়ু, যুদ্ধ বিগ্রহ, জাতিসংঘ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ, এই বিষয়গুলো হচ্ছে আপনি ফোকাস করবেন। হেডলাইন দেখলে বুঝবেন আজকে এটা পড়ার দরকার আছে কিনা। মিরপুরে গ্যাসের সংকট, এই জাতীয় একটা এমডির ওয়াসার এমডি আজীবন মেয়াদ, এই জাতীয় আপনাকে পড়তে হবে না। এগুলো অ্যান্টি গার্মেন্ট, আপনি দেখলে বুঝবেন কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না। ন্যাচারাল, ইউ হ্যাভ টু নিড ইনফরমেশন। আপনার ইনফরমেশন লাগবে। নাম্বার টু হচ্ছে ভাই ভোকাবুলারি। নাম্বার টু হচ্ছে ভোকাবুলারি। নাম্বার টু, ভোকাবুলারি ইজ দ্য মাস্ট মেজর পার্ট অফ ফ্রি হ্যান্ড রাইটিং। আজকে আমি আপনাদেরকে একটা পিডিএফ ডাউনলোড দিব। এই পিডিএফটা আপনাদেরকে অবশ্যই প্রিন্ট করতে হবে। সেখানে প্রায় 1200 ভোকাবুলারি আছে। প্রতিদিন ক্লাস হবে হচ্ছে আপনার 1.5 ঘন্টা। ঠান্ডা মাথায় শোনেন, প্রতিদিন ক্লাস হবে হচ্ছে 1.5 ঘন্টা প্রতিদিন। কই হারাই গেল, গ্রুপটা বের করে দাও। প্রতিদিন ক্লাস হবে হচ্ছে 1.5 ঘন্টা। এরপরে হচ্ছে কোশ্চেন সেশন, এরপরে হচ্ছে আমরা ভোকাবুলারি নিয়ে ওয়ার্কশপ করব ক্লাসের শেষে। অর্থাৎ প্রায় ক্লাস হয়ে যাবে প্রতিদিন 2 ঘন্টা। আমি ক্লাস শেষে হচ্ছে আপনাদেরকে একটা ভোকাবুলারি পিডিএফ আপলোড দিব। এটা অবশ্যই প্রিন্ট করে আপনার সামনে রাখতে হবে। এটা নিয়ে প্রতিদিন মিনিমাম 10টা ভোকাবুলারি আপনাদের সামনে কথা বলবো। সেন্টেন্স মেকিং থেকে শুরু করে মেমোরাইজিং টেকনিক থেকে শুরু করে প্রতিদিন হবে। কেননা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, ভোকাবুলারি ছাড়া লিখতে পারবেন না। নাম্বার থ্রি হচ্ছে গ্রামার। অবশ্যই আপনাকে রাইট গ্রামার সেন্টেন্স মেক করতে হবে। কারেক্ট সেন্টেন্স প্যাটার্ন আপনাকে জানতে হবে। দিস ইজ দ্য অ্যানাদার মেজর পার্ট। 2 নম্বর কথা হচ্ছে ভোকাবুলারি কেন গুরুত্বপূর্ণ। ঠান্ডা মাথায় শোনেন। বাংলাদেশে যেখানেই আমি হচ্ছে অনুবাদ করতে যাই, কি মানে বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার কি বোঝা যায়? আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার কি বোঝা যায়? আচ্ছা দেখেন, গ্রামার একটু মোটা করি। এবার দেখো তো বোঝা যায়? এর মনে একটু বেশি মোটা হয়ে গেছে। এবার ঠিক আছে না? আচ্ছা, ডান। একটু সময় দেন। হ্যাঁ, অবশ্যই পিডিএফ ডাউনলোড দিতে হবে। আমি বিভিন্ন সময় যদি বলি অর্থনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট বললে বেশিরভাগ শিক্ষার্থী কি করে জানেন? ক্রাইসিস। অর্থনৈতিক সংকট বললে বেশিরভাগ শিক্ষার্থী লিখে ফেলে হচ্ছে ক্রাইসিস, অর্থাৎ ইকোনমিক ক্রাইসিস। ইকোনমিক ক্রাইসিস। এখন আপনি একটু বাস্তবতা ভেবে দেখেন, হচ্ছে সেটা হইল যে ইকোনমিক ক্রাইসিস আপনার আগে 9 জন হচ্ছে কি করছে? খাতায় লিখছে রিটেনে ক্রাইসিস। আপনিও লিখছেন ক্রাইসিস। বিশ্বাস করেন যে খাতা দেখবে ও নাম্বার দিতে গিয়ে ক্রাইসিসে পড়ে যাবে। আপনি মানে ট্রাই টু সামথিং নিউ ওয়ার্ড, ইকোনমিক শর্টেজ,
অথবা আপনি ইউজ করতে পারেন ইকোনমিক স্কারসিটি, অথবা ইউজ করতে পারেন ইকোনমিক ডার্ট, অথবা ইউজ করতে পারেন ইকোনমিক পাওসিটি। এই জাতীয় যে কোনো নতুন ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন। আমার কথা কি বুঝতেছেন কিনা? আপনি কিন্তু চাইলে পারেন, বাট সত্যি কথা বলতে কিন্তু আপনার ভান্ডার শূন্য, আপনার ভান্ডারে তেমন কোনো ওয়ার্ড নাই, তো আপনি এগুলো লিখতে পারেন না, কেননা আপনার ভান্ডারে ওয়ার্ড নাই। সহজ কথা, সো আপনাকে ইনরিচ করতে হবে। সবগুলো ভাই প্যারালাল চলবে, ইনফরমেশন গ্যাদারিং প্যারালাল চলবে, ভোকাবুলারি প্যারালাল চলবে এবং গ্রামার প্যারালাল চলবে। তিনটা বিষয় সমানে চলবে। আপনারা হচ্ছেন আমার একটা পরিবার, প্রতিদিন পত্রিকার আপডেট আমি আপনাদের গ্রুপে দিব। বি অ্যাক্টিভ, আর আমাকে প্রচুর জ্বালাবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন পাঠাবেন ইনবক্সে, মেসেঞ্জারে। কথা কি বুঝাইতে পারছি? কি কথা ক্লিয়ার কিনা বলেন? আর শেষ কথা বলি, প্রতি সপ্তাহে আপনাদের একটা করে এক্সাম হবে, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনাদের প্রতি সপ্তাহে একটা করে এক্সাম থাকবে। আর এক্সাম হবে প্রতি সপ্তাহে হচ্ছে আপনার ফ্রাইডে, এক্সাম থাকবে প্রতি সপ্তাহে হচ্ছে ফ্রাইডে। এক্সাম হবে হচ্ছে আপনার মাগরিব পরে, অর্থাৎ হচ্ছে 6টায় এক্সাম থাকবে, 6টায়। আমরা একটা নির্দিষ্ট, অর্থাৎ ইংলিশের, এবার যদি বলি হচ্ছে ইংলিশের দুটা পার্ট, একটু খেয়াল করে দেখেন। ইংলিশের পার্ট হচ্ছে দুইটা, নাম্বার 1 হচ্ছে আপনার মেমোরাইজিং, আর নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। মেমোরাইজিং মানে হচ্ছে এটা আপনার ভোকাবুলারি বেস, ভোকা, আর আন্ডারস্ট্যান্ডিং পার্ট হচ্ছে আপনার গ্রামার। খেয়াল করেন। সো আপনি যেগুলো মুখস্থ, এগুলো সব ভোকাবুলারি, সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হোক, সিনোনিম হোক, অ্যান্টোনিম হোক, নাম্বার হোক, জেন্ডার হোক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট হোক, এগুলো হচ্ছে আপনার, এগুলো সব হচ্ছে মেমোরাইজিং, এগুলো হচ্ছে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যেটাকে আমি বলি হচ্ছে গ্রামার। লেখা বোর্ডে বোঝা যাচ্ছে না? আচ্ছা, লেখা কি বোর্ডে বোঝা যাচ্ছে? বলেন তো ভাই। লেখা কি বোঝা যাচ্ছে? একটু খেয়াল করেন তো, উল্টাপাল্টা কমেন্ট করেন, মনটা তো খারাপ হয়ে যায়। আচ্ছা, তাহলে আলটিমেটলি মেমোরাইজিং পার্ট, একটা নির্দিষ্ট সিলেবাস থাকলে মেমোরাইজিং পার্টে আমি তার রসদ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। যেমন ভোকাবুলারি আমি আপনাদের ক্লাস শেষে আপলোড দিয়ে দিব, তার একটা নির্দিষ্ট পোর্শন থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটা নির্দিষ্ট পোর্শন থাকবে, এগুলো হচ্ছে নির্দিষ্ট সিলেবাস দেওয়া থাকবে। সেই সাথে এক সপ্তাহে যতটুকু গ্রামার আলোচনা হবে, সেই গ্রামার থেকেও প্রশ্ন থাকবে প্রতি সপ্তাহে শুক্রবার। আর যদি শুক্রবার এক্সামে সমস্যা মনে করেন, তাহলে এটা হয়ে যাবে, আমরা নিতে পারি এটা হচ্ছে মানডে, অর্থাৎ প্রতি সোমবার। কথা ক্লিয়ার কিনা? প্রতি সোমবার এটা হবে আর কি। হ্যাঁ, এখন আপনারা বলেন শুক্রবার নিব না সোমবার নিব? আপনাদের বললে আপনারা আবার দুই দলে বিভক্ত হয়ে যাবেন, সেটা আমরা প্রতি সোমবারে রেখে দিই। প্রতি সোমবার যেহেতু আলটিমেটলি আমাদের রেগুলার রুটিনে প্রতি সোমবার হচ্ছে অফ ডে, সো প্রতি সোমবার হচ্ছে রাত 9টায় হচ্ছে আমাদের এক্সাম হবে প্রতি সোমবার। বাট আগামী সোমবারে কিন্তু ক্লাস হবে, অর্থাৎ এই একটা সপ্তাহ আমরা পুরোটা সার্কেল করব, অর্থাৎ আগামী শুক্রবার একটা সপ্তাহে 8 দিন আগামী টানা ক্লাস নিব। এর পরে থেকে আবার রেগুলার রুটিনে ফিরবো সপ্তাহে 5 দিন। সোমবার ফাইনাল, যেহেতু শুক্রবার এক্সাম থাকে, আপনাদের প্রেশার থাকবে, সোমবার ফাইনাল। প্রতি সোমবার হচ্ছে এক্সাম হবে। আজকে শুক্রবার, আগামী এক সপ্তাহ হচ্ছে আপনাদের ক্লাস হবে। এরপরে হচ্ছে আগামী শুক্রবার থেকে আমরা স্বাভাবিক রুটিনে ফিরবো। কথা ক্লিয়ার? আর কোনো কিছু জানতে চাওয়ার আছে কিনা বলেন কোর্স নিয়ে? জি, প্রতি সোমবার সাপ্তাহিক এক্সাম, সিলেবাসটা আমি দিয়ে দিব ইনশাআল্লাহ। এবার 2 নম্বর কথা হচ্ছে, আপনারা অনেকেই বলছেন যে স্যার গ্রামারে কি কি পড়াবেন তার একটা শিডিউল দেন। ভাই, আমি গত 21 সালে হচ্ছে আমার এরকম একটা প্রিলি ব্যাচ ছিল, সেখানেও ভাই 2025 স্টুডেন্ট ছিল। আমি প্রোনাউনের উপর ক্লাস নিচ্ছি হচ্ছে 60টা, কারণ আমি শেখাতে চাই। সো বিসিএস এর সিলেবাস আপনারা দেখছেন, সেখান থেকে আমরা শুরু করব একদম কমপ্লিটলি।
মোহাম্মদ নাদিম, আমি বলেছি যে 8:30 থেকে ক্লাস শুরু হবে, পরে কমেন্ট করার তো দরকার নেই। না, সপ্তাহে একদিন পরীক্ষা, সোমবার। মিরপুর 10-এ শুরু হবে, মিরপুর 10-এ শুরু হবে হচ্ছে আপনার 1 ডিসেম্বর থেকে অফলাইনে। ব্যাকগ্রাউন্ড সাদা আপাতত কালকে করবো, আজকে করতেছে না। এখন ক্লিয়ার না শোনা, বোঝা যাচ্ছে না? এরপরে আপনারা, আমি বুঝলাম না, ক্লিয়ার না? ক্লিয়ার তো ভাই, আপনার নেটের সমস্যা ভাই। এই যে দেখেন ক্লিয়ার দেখা যাচ্ছে, আমার নেটের সমস্যা নেই, আপনার নেটের সমস্যা। পরীক্ষা আনলিমিটেড টাইম দেয়া যাবে, লিংক দেয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম গ্রামার দিয়ে আসেন, আমরা শুরু করি। আমরা নাউন দিয়ে শুরু করব। নাউন লিখেন, নাউন। ক্লিয়ার, বোঝা যায় না? দেখুন, ওকে, সুন্দর। লিখেন নাউন। আমরা নাউন দিয়ে শুরু করবো আর কি, আমাদের নোট করা শুরু। সো প্লিজ কাম টু দ্য পয়েন্ট, একদম মূল ব্যাখ্যায় আসেন। আমি বলেছি বইটা রাখতে হবে, আমি আপনাদের বই পড়ানোর ভীতিটা দূর করব। সো আশা করি প্রাথমিক কথাবার্তা বুঝতে পারছেন। আমি অনুরোধ করে বলি, এই যে এখন ক্লাস শুরু হয়েছে, প্লিজ নেভার মেক এনি কমেন্ট। যদি আপনার শেখার উদ্দেশ্য হয়, ফোকাস অন বোর্ড, নট কমেন্ট। অনুরোধ করব যদি এখন থেকে আর কমেন্ট সেকশনটা অফ করে দেন প্লিজ। আচ্ছা, প্রথমে লিখেন হচ্ছে নাউন। খাতার বাম পাশে লিখেন হচ্ছে আপনার নাউন। লিখেন দু চোখ, দু চোখ বন্ধ করে খোলার পর, দু চোখ বন্ধ করে খোলার পর, দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় তা সবই নাউন। দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় তার সবই নাউন। দু চোখ বন্ধ করে খোলার পর, এটা সেক্রেট গ্রুপ, এটা শেয়ার দেওয়ার কোনো অপশন নাই। দু চোখ বন্ধ করে খোলার পর যা দেখা যায় তার সবই নাউন। যারা বিশ্বাস করবেন না, চোখটা বন্ধ করেন, আশেপাশে আপনি যা দেখতে পাচ্ছেন, আপনার ঘরের ভিতরে আপনার প্রিয় মানুষ সহ সবগুলো হচ্ছে আপনার কি নাউন। দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখা যায় তার সবই হচ্ছে আপনার নাউন। কথা কি বুঝতেছেন? দু চোখ বন্ধ করে খোলার পর যা কিছু দেখা যায় সবই হচ্ছে নাউন। আর একটা বিষয় বলে রাখি, নাউন প্রধানত 2 প্রকার, এরপরে সামষ্টিক ভাবে 5 প্রকার। এটা বিসিএস এ কখনো আসবে না, এটা দরকার নাই। চাইলে আপনি লিখতে পারেন নাউন 5 প্রকার, লিখতে পারেন হচ্ছে নাউন 5 প্রকার, লিখতে পারেন হচ্ছে নাউন 5 প্রকার। আমাদের ক্লাস কিন্তু অফিসিয়ালি শুরু। রায়ান বিন ইসলাম, আমি তাকে কাঁদতে শুনলাম, এর ইংরেজি কি হবে সময় মতো দেখবো আর কি, প্লিজ। নূর হুসাইন নূর, একদম বাচ্চার মতো কমেন্ট করতেছেন, সাদা হলে ভালো হইতো। মানে আজকে সাদাই লাগবে আলটিমেটলি, এটা তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ভাই, দেখা যাচ্ছে। এরপরে কেন বাচ্চামি করতেছেন বা কমেন্ট করতেছেন? নাউন 5 প্রকার। আচ্ছা, নাউন 5 প্রকার, যে কাজটা করবেন, নাউন খাতার মাঝখানে লিখবেন হচ্ছে নাউন। খাতার মাঝখানে লিখবেন নাউন। একটা হচ্ছে ইয়া তৈরি করে দেন, খাতার মাঝখানে লিখবেন নাউন। লিখেন প্রপার নাউন, এরপরে লিখেন হচ্ছে কমন নাউন, এরপরে লিখেন হচ্ছে কালেকটিভ নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, এরপরে লিখেন হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমার লেখাটা অস্পষ্ট, কথাটাও কি অস্পষ্ট? এরপরে লিখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। নাম্বার 1 লিখেন হচ্ছে, আচ্ছা প্রথমে লিখেন হচ্ছে প্রপার নাউন, এরপরে লিখেন হচ্ছে কমন নাউন, এরপরে লিখেন হচ্ছে কালেকটিভ নাউন, এরপরে লিখেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এরপরে লিখেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের টোটাল নাউন হচ্ছে আপনার 5 প্রকার। লিখেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের টোটাল নাউন হচ্ছে 5 প্রকার। মাশাআল্লাহ, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং হচ্ছে কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার সামনে অফলাইনে কিন্তু আমার ঘরে বসে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, সো একটু সিরিয়াস হন।
আচ্ছা, আমি আগে বলছি যে ক্লাস চলাকালীন কোনো কমেন্ট করবেন না, আপনার যত চাহিদা আছে লাস্টে ক্লাসের শেষে শুনবো ইনশাআল্লাহ। হেডলাইন দেন সবাই হচ্ছে প্রপার নাউন, হেডলাইন দেন সবাই হচ্ছে প্রপার নাউন, হেডলাইন দেন সবাই প্রপার নাউন। হেডলাইন দেন প্রপার নাউন। আচ্ছা, আমি আস্তে আস্তে কথা বলবো, সমস্যা নেই। হেডলাইন দিবেন প্রপার নাউন। প্রপার নাউন দিয়ে প্রথম বক্তব্য লিখেন প্রপার নাউন দ্বারা। প্রপার নাউন দ্বারা, আমি হেডফোনে কথা বলতেছি, প্রপার নাউন দ্বারা, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং, প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। এই ব্যক্তি, বস্তু এবং স্থান, এই তিনটা শব্দ একটু অ্যাড করে দেন, সবাই আন্ডারলাইন করে দেন। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং স্থানের নাম বোঝায়। 2 নম্বর লিখেন প্রপার নাউন। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে, প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাপিটাল লেটারে হয়। এটা 3টা স্টার দেন। প্রপার নাউন বাক্যে, প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ক্যাপিটাল লেটার। এই ক্যাপিটাল লেটারটা বক্স করে দেন। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। হোয়াইট কেমন আসে? প্রপার নাউন বাক্যে যে কোনো জায়গাতে ক্যাপিটাল লেটারে হয়। আচ্ছা, 2 নম্বর গুরুত্বপূর্ণ লাইন লিখেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ লিখেন সপ্তাহে, লিখেন সপ্তাহে 7 দিন। ভালো আসে? সপ্তাহে 7 দিন। হোয়াইট কি ভালো আসে? সপ্তাহে 7 দিন এবং 12 মাসে, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। সপ্তাহে 7 দিনটা বক্স করেন এবং এই 12 মাসটা বক্স করেন। 12 মাস, সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। সপ্তাহে 7 দিন এবং 12 মাসের নাম প্রপার নাউন। আর খুবই গুরুত্বপূর্ণ লিখেন প্রপার, প্রপার নাউন। প্রপার নাউন এর পূর্বে, প্রপার নাউন এর পূর্বে সাধারণত, সাধারণত আর্টিকেল, প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। ব্র্যাকেট দিয়ে লিখবেন 99%, 99% তার কাজ আছে। প্রপার নাউনের পূর্বে এই সাধারণত শব্দটা বক্স করবেন। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আচ্ছা আচ্ছা, উম্মে কুলসুম বোন আমার, আমরা ব্ল্যাক ইউজ করতেছি। আমার কিন্তু এখানে দেখেন, আমার মোবাইলে একদম দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
এটা একদম দেখেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। সো এটা আপনার নেট সমস্যার কারণে, আর কিছু না। প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, এটা হচ্ছে 99% বক্তব্য। এটা লিখে রাখেন 99%। আচ্ছা, আমি দেখেন আবারও বলতেছি, চারটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল প্রপার নাউন সম্পর্কে। প্লিজ লেখা হলে একটু বলবেন, এই জাতীয় কমেন্ট গুলো করবেন, এর বাইরে কোনো কমেন্ট করার দরকার নাই। নুর আলম, নেক্সট টাইম। আজকে সেটআপটা হচ্ছে নষ্ট করতে চায় না। এখন আমি এই ব্যাপারে একটু কম বুঝি, তো দেখা যাচ্ছে ক্লাসটা নষ্ট হবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি দেখেন চারটা বিষয় একটু আপনাকে খেয়াল করে রাখি। নাম্বার 1, প্রপার নাউন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। প্রপার নাউন ক্যাপিটাল লেটার, সপ্তাহে 7 দিন 12 মাস, এবং প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না। আচ্ছা, খুবই সুন্দর। এবার একটু খেয়াল করে দেখেন, কি সমস্যা? এবার একটু খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, উদাহরণ দেন, উদাহরণ লিখেন, লিখেন এক্সাম্পল, লিখেন the plate is, লিখেন made of China, লিখেন the plate is made of China, the plate is made of China, the plate is made of China। আপনার কাছে প্রশ্ন, চায়না কোন নাউন? যখন বলবো তখন ইয়ে করবেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে চায়না কোন নাউন? China. The plate is made of China. আচ্ছা, কাল থেকে হোয়াইট বোর্ড নিব ইনশাআল্লাহ। চায়না। এবার একটু খেয়াল করে দেখেন, আপনারা একটু হুজুবে হবেন না, সেটা হচ্ছে আলটিমেটলি দেখেন সি, এই সিটা আন্ডারলাইন করেন। সি, এই সিটা ছিল দেখেন হচ্ছে স্মল লেটার। সি বিলংস টু স্মল লেটার। একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, ওই যে অনেকেই প্রপার নাউন কমেন্ট করতেছেন, কিন্তু এটা কোনোভাবে প্রপার নাউন না। আপনাদের একটু উল্টা চিন্তা করা শিখতে হবে। খেয়াল করে দেখেন, এই সিটা আছে স্মল লেটার। আমরা বললাম প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার। খুবই সহজ। কোন একটা হিন্দু বোন মাথায় সিঁদুর দেয়া আছে, কোনোভাবেই তাকে আমরা মুসলিম বলতে পারি না। আলটিমেটলি প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার। সো স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোন নাউনকে, আর যাই হোক, আলটিমেটলি প্রপার বলা যাবে না। আপনারা বই পড়তে চান না? এবার একটু খেয়াল করেন, এই যে দেখেন কাইন্ডস অফ নাউন, কাইন্ডস অফ নাউন চ্যাপ্টারের একদম দেখেন, এই যে আমার হাতের কাছে, আরো লক্ষ্য করো, প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে তা হয় না। এই যে দেখেন আপনি এই লাইনটা, এই বইয়ের এই লাইনটা দাগ দিবেন, প্রপার নাউন সর্বদাই ক্যাপিটাল লেটারে হয়। তো যদি প্রপার নাউন ক্যাপিটাল লেটারে হয়, এই লাইনের বিপরীত লাইনটা চিন্তা করা শেখেন। আপনার তো একটা কথা বললে তার আগা মাথা অনেক কিছু বের করতে পারেন, পারিবারিক জীবনে, দাম্পত্য জীবনে, তারপরে রিলেশনশিপ লাইফে, অনেক একটা কথা নর্মাল সেন্সে বললে তারা হচ্ছে আপনি এটাকে অনেক আগা মাথা বের করেন। লাইক দিস, প্রপার নাউন ক্যাপিটাল লেটারে হয়, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোন নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না। লিখে দেন বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্যতে লিখেন স্মল লেটার দিয়ে শুরু হওয়া, স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোন নাউনকে, সাউন্ড সিস্টেম ঠিক আছে, আর যাই হোক, একটু বাইরে গিয়ে দেখে আসো তো, আর যাই হোক প্রপার, আর যাই হোক প্রপার নাউন বলা যাবে না। এটা একটু কমেন্টসে লিখে দেন প্লিজ। প্রপার নাউনকে, আর যাই হোক স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোন নাউনকে আর যাই হোক প্রপার নাউন বলা যাবে না। স্মল লেটার দিয়ে শুরু হওয়া নাউন যে কোনো হতে পারে, ম্যাটেরিয়াল হতে পারে, কমন হতে পারে, কালেকটিভ হতে পারে, কিন্তু স্মল লেটার দিয়ে, পিসি দাস, এই পিসি দাস বইটা আমি পুরোটাই পড়াবো। পিসি দাস বই আপনাকে পড়তে হবে, পুরোটাই পড়াবো। বই পড়া শিখতে হবে, সাহস বাড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নাই। আমি আপনাকে পিসি দাস বেশ কয়েকটা বই পড়াবো, রেন এন্ড মার্টিন স্যারের বই পড়াবো, ক্লিফ স্টোফের পড়াবো। কথা দিচ্ছি, শুধু একটু ধৈর্য ধরে লেগে থাকেন।
যে জানেন, যেমন এক ভাই কমেন্ট করলেন সে 44 রিটেন দিবেন, ভাই এই ক্লাস আপনার জন্য না, আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাডভান্সে দিতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে 3-4টা বই পড়াবো, যদি আপনি লেগে থাকেন আর আমার কথা শোনেন। আপনাকে বই পড়ার ভয়টা দূর করতে হবে। স্মল লেটার দিয়ে শুরু হওয়ার কোন নাউনকে, আর যাই হোক সাউন্ড শিখেছে প্রপার বলা যাবে না, তাহলে একটু বক্স করে দেন। দিয়ে লিখেন হচ্ছে, এটা হচ্ছে আপনার চীনা, এটা লিখেন হচ্ছে চীনা, চীনা মাটি, এটা লিখে দেন চীনা মাটি, এটা লিখে দেন ম্যাটেরিয়াল নাউন, এটা চীনা, চীনা মাটি ম্যাটেরিয়াল নাউন, এটা চীনা, চীনা মাটি ম্যাটেরিয়াল নাউন। আমি বলছি যে খাতায় তোলার উপর গুরুত্ব দেন, বোঝার উপর গুরুত্ব দেন। এত বড় লাইন কমেন্ট করার দরকার নাই, জোড়াত করছি প্লিজ। মন আমার তোর কিনারে, হারালো দিন বাহারে, সে তো আর মানছে না রে, এবার ভালোবাসতে আই, তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, আমাকে চুপটি করে মনের কথা বলতে আয়। প্লিজ আমি আপনার পায়ে পড়ি ভাই, আপনি খাতায় তোলেন আর বোঝার উপর ফোকাস দেন। কমেন্টে পারেন এটা জানানোর দরকার নাই, এটা আপনার পারাকে ব্যাহত করবে। আপনি সুখে আছেন, আপনি ঘরের ভিতর সুখে থাকেন, ফেসবুকে দেখান না, কারণ ইসলামে বদনজর কুনজর আছে। আপনি ফেসবুকে কাপড় পিক দিয়েছেন খুব সুন্দর, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ কষ্টে আছে, ও এটা আফসোস করে যদি আপনাকে বদদুয়া দিয়ে লেগে যাবে। প্লিজ এত বড় কমেন্ট, এত বড় স্টেটমেন্ট কমেন্ট করেন না, আপনার পায়ে পড়ি ভাই। গান লাগলে বলেন, শোনাচ্ছি, কোনো আমার টাইম লিমিটেশন নাই, আপনার জন্য উজাড় করে দিতে প্রস্তুত আছে, আপনি যদি নিতে পারেন। আচ্ছা, এবার আলটিমেটলি একটু খেয়াল করে দেখেন চায়না। এই চায়না হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন, আর এই প্লেট হচ্ছে কমন নাউন। প্লেট আন্ডারলাইন করে লিখেন কমন নাউন প্লেট, প্লেটের নিচে লিখেন হচ্ছে কমন নাউন প্লেট। প্লেটের নিচে লিখেন কমন নাউন প্লেট। আচ্ছা, এই প্লেটের নিচে লিখেন হচ্ছে কমন নাউন প্লেট। আচ্ছা সুন্দর, এবার আসেন লিখেন দা, 2 নম্বর উদাহরণ, দা প্লেট ইজ মেড ইন চায়না, দা প্লেট ইজ মেড ইন চায়না লিখেন। The plate is made in China. সিটা বড় হাতে দেন, the plate is made in China। এই সিটা আন্ডারলাইন করেন এবং এটা লিখে দেন হচ্ছে সবাই প্রপার নাউন। সিটা আন্ডারলাইন করেন এবং এটা লিখে দেন সবাই হচ্ছে প্রপার নাউন। সিটা আন্ডারলাইন করেন এবং এটা লিখে দেন হচ্ছে সবাই প্রপার নাউন। কথা বলছেন কিনা? সিটা আন্ডারলাইন করে লিখেন হচ্ছে প্রপার নাউন, সিটা আন্ডারলাইন করে লিখেন সবাই হচ্ছে প্রপার নাউন। তাহলে একটা বিষয় একটু খেয়াল করে দেখেন, ক্যাপিটাল লেটার মানে হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, এই উদাহরণের প্রেক্ষাপটে সবাই লিখেন কিন্তু, লিখেন কিন্তু, সুন্দর, কিন্তু লিখেন চাইনিজ, লিখেন চাইনিজ ফুড, কিন্তু চাইনিজ ফুড, কিন্তু লিখেন চাইনিজ ফুড। আচ্ছা, আপনি খুব ভালো করেই জানেন সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, এবং আমার এখানে অনেকেই সাবেক স্টুডেন্ট আছেন, আপনি ভালো করে জানেন মডিফাই মানে আমি যেটা বলে থাকি, গুণে হচ্ছে গুণান্বিত করা, গুণে হচ্ছে গুণান্বিত করা, আবার মাঝে মাঝে হচ্ছে বাসে, বাসে হচ্ছে বাসান্বিত করা। গুণে গুণান্বিত করা আর বাসে হচ্ছে আপনার বাসান্বিত করা। মডিফায়ার বাংলা হচ্ছে গুণে গুণান্বিত করা, বাসে বাসান্বিত করা। খেয়াল করে দেখেন, আমি যদি বলি গুড বয়, বয় হচ্ছে নাউন আর গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। বয় হচ্ছে নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, গুণে গুণান্বিত করছে। আমি যদি বলি ব্যাড বয়, বয় হচ্ছে নাউন, ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে বাসে কি করছে, বাসান্বিত করছে। অনেকে ঢং করে আপনারা অনেকেই বলে থাকেন নটি বয়, কি বলে থাকেন, নটি বয়। নটি শব্দটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে কি করে, গুণে গুণান্বিত করে, আর একটা বাসে কি করে, বাসান্বিত করে।
কথা ক্লিয়ার কিনা? তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে খুব ভালো করে একটু খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে এখানে আছে দেখেন চাইনিজ ফুড। এই ফুডের নিচে লিখেন হচ্ছে সবাই নাউন ফুড, ফুডের নিচে লিখেন নাউন ফুড। এই ফুড চাইনিজ ফুডকে মডিফাই করতেছে, চাইনিজটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, কিন্তু দেখেন এখানে ক্যাপিটাল লেটার আছে। অনেকেই ভাবতে পারেন এটা প্রপার নাউন, না এটা প্রপার নাউন না। চাইনিজ ফুড যারা ফাস্ট ফুডে খান, ইন্ডিয়ান ফুড, থাই ফুড, ওই ফুড এই ফুড, চাইনিজ ফুড, ফুড হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করার কারণে এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ এটা যেহেতু প্রপার নাউন ক্যাপিটাল লেটারে হয়, প্রপার নাউন থেকে উৎপত্তি, তাই এর নাম লিখে দেন অবলিক দিয়ে প্রপার অ্যাডজেক্টিভ। এর নাম লিখে দেন অবলিক দিয়ে প্রপার অ্যাডজেক্টিভ। এর নাম লিখে দেন হচ্ছে সবাই প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ খেয়াল করেন, বোঝানোর চেষ্টা করতেছি। একই ভাবে লিখেন ইন্ডিয়া, ইন্ডিয়া প্রপার নাউন, ইন্ডিয়া প্রপার নাউন। যদি বলি ইন্ডিয়ান, ইন্ডিয়ান প্রপার অ্যাডজেক্টিভ, ইন্ডিয়ান প্রপার নাউন আর ইন্ডিয়ান প্রপার অ্যাডজেক্টিভ। খেয়াল করেন, খাতা একটু তোলেন আর খেয়াল করেন। যদি বলি আমেরিকা, আমেরিকা, এটা হচ্ছে আপনার প্রপার নাউন আমেরিকা। যদি বলি আমেরিকান, আমেরিকান, এটা হবে আপনার প্রপার অ্যাডজেক্টিভ, এটা হবে আপনার প্রপার অ্যাডজেক্টিভ। বোঝানোর চেষ্টা করতেছি, ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন। এই জাতীয় ঢালাও সংজ্ঞা মুখস্থ করা যাবে না। ক্যাপিটাল লেটার মানে মাঝে মাঝে প্রপার অ্যাডজেক্টিভও হতে পারে যদি তারপরে কোনো নাউনকে মডিফাই করে। এই কারণে কোন লাইন শেষ বলে কিছু নাই। প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার, এটাই শেষ লাইন, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝছেন কিনা? ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন, সরি, ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন, এটাই সেই বক্তব্য, এটাই শেষ লাইন, এমনটা ভাবার কোনো সুযোগ নাই। তাহলে আলটিমেটলি যেটা বোঝানোর চেষ্টা করতেছি খেয়াল করেন। তাহলে আমরা বলতে পারি বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলতে পারি ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটার বক্স করে লিখেন প্রপার নাউন আবার প্রপার অ্যাডজেক্টিভ, দুটাই হতে পারে। ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ উভয়ই হইতে পারে। ক্লিয়ার কিনা বলেন? ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ উভয়ই হইতে পারে। ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ উভয়ই হইতে পারে। আচ্ছা, সহজ কথা হচ্ছে এই যে সিটা ছোট হাতের হওয়ার কারণে, এই সিটা ছোট হওয়ার কারণে এর নাম হচ্ছে চীনা, যেটা হচ্ছে চীনা মাটি, চীনা মাটি। আর এটা দেখেন এটা স্মল লেটারে আছে, স্মল। প্রপার নাউন মানে ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার আছে। এটা কোন নাউন জানি না, কিন্তু এটাকে কোনোভাবে প্রপার নাউন বলা যাবে না, কেননা সিটা স্মল লেটারে ছিল। খেয়াল করে দেখেন, সিটা স্মল লেটারে ছিল। আচ্ছা, তাহলে আলটিমেটলি প্রপার নাউন মানে ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন, এই জাতীয় একদম ঢালাও চিন্তা করা যাবে না। এবার দেখেন প্রপার নাউনের 4 নাম্বার বক্তব্য ছিল প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে নাই, সাধারণত শব্দটা গুরুত্বপূর্ণ। তাহলে এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজে লাগে। আপনি কোন প্রপার নাউন দিয়ে বাক্য গঠন করবেন, ওই প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। বাংলাদেশ প্রপার নাউন, নো আর্টিকেল। কথা বুঝছেন কিনা? ইন্ডিয়া প্রপার নাউন, নো আর্টিকেল। তাহলে আমি যদি বলি
যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ফোকাস হচ্ছে প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসবে না। এবার আপনি একটু খেয়াল করেন, আপনি আপনার চাচাকে জিজ্ঞেস করলেন, আপনার চাচা গভর্নমেন্ট এমপ্লয়, আপনার চাচা আপনাকে বললো যে বাবা আমি সাধারণত ঘুষ টুস খাই না। খেয়াল করেন, সাধারণত শব্দটা এখানে গুরুত্বপূর্ণ। সাধারণত খায় না, কিন্তু মাঝে মাঝে সুযোগ পেলে কি করে, পা চালাই দেয়। আমি আপনাকে ওখানে 99% দিছি, মানে হচ্ছে 99% প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। 99% প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। তবে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে, এটা লেস দ্যান 1% হলেও আছে। অর্থাৎ সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে। কথা ক্লিয়ার? তাহলে আলটিমেটলি দেখেন, একটু খেয়াল করে, আবার ফোন আসছে, তাহলে লিখেন নোট 1। নোট 1 লিখেন, নোট 1 লিখেন। তবে ওই যে 4 নাম্বার লাইনের সংজ্ঞা, 4 নাম্বার লাইনের ধারাবাহিক সংজ্ঞা, তবে আমরা লিখেন, তবে আমরা আর্টিকেল অধ্যায়ে, তবে আমরা আর্টিকেল অধ্যায়ে পড়েছি সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে, সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে। সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে। সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে, সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে। বলে ঠিক আছে না? নেট প্রবলেম যার তার সমস্যা, এছাড়া কোনো সমস্যা হওয়ার কথা না, রাইট? সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসতে পারে। এই সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন পাবেন আপনি আর্টিকেল চ্যাপ্টারে। দেখেন, এই সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন পাবেন আপনি আর্টিকেল চ্যাপ্টার। এই যে দেখেন, আর্টিকেল এন্ড ডিটারমিনার, আর্টিকেল এন্ড ডিটারমিনার, আর্টিকেল এন্ড ডিটারমিনার একটু খেয়াল করে দেখেন। আর্টিকেল এন্ড ডিটারমিনার, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের পরে একটা পেজ উল্টালে আপনি পাবেন, আরেকটা পেজ উল্টালে হচ্ছে এই যে দেখেন কিছু সুনির্দিষ্ট এখানে নাম দেয়া আছে, একটু খেয়াল করেন। এখানে প্রথমে বলা আছে দেখেন ধর্মগ্রন্থ। আমি যদি বলি পেজ নাম্বার হচ্ছে আমার বইয়ে 215, বের করেন সবাই। আমি আপনাদের বলেছিলাম বইটা লাগবে, আমি আমার লেকচার ফেলে দেন, বই পড়তে হবে। যদি এতে কেউ বিরক্ত হন কোনো সমস্যা নেই, টাকা ফেরত দিতে পারেন আগামী কয়েকদিন পরে, আমার কোনো আপত্তি নেই। ভাই আমি প্রফেশনাল মানুষ না, আমি আপনাকে শেখাতে চাই। বই আপনাকে অবশ্যই সাহস করে পড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, বলা আছে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন। প্রথমেই দেখেন বলা আছে, দেখেন এই যে ধর্মগ্রন্থ, একদম ক্লিয়ার, এর চেয়ে ক্লিয়ার দেখানো সম্ভব না। ধর্মগ্রন্থ, তাহলে ধর্মগ্রন্থ মানে কি? দ্য বাইবেল, দ্য হলি কোরআন, দ্য ম্যাকবেথ, দ্য ত্রিপিটক, দ্য রামায়ণ। এবার দেখেন আছে সংবাদপত্র, দ্য ডেইলি স্টার, দ্য ইত্তেফাক, দ্য গার্ডিয়ান, দ্য প্রথম আলো, জাহাজ, বিখ্যাত জাহাজ, টাইটানিক, ট্রেন, সিল্ক সিটি, পিসি দাস, বইটার নাম হচ্ছে পিসি দাস অ্যাপ্লাইড গ্রামার, সিল্ক সিটি, ট্রেন, বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স, বিমান, দ্য বম্বে মেল, কথা বলছেন কিনা, দ্য বোয়িং, দ্য ডাকোটা, মহাকাশ, বিখ্যাত অট্টালিকা মানে হচ্ছে আপনার কি বলে হচ্ছে তাজমহল, নদী, নায়িকা নদী না, এটা নদী, সাগর, বাংলা সিনেমার একটা কমন নাম হচ্ছে সাগর, নায়কের নাম সাগর আর আকাশ, কথা বলছেন কিনা, এই আনোয়ারের হার্ট অ্যাটাকের মতোই। এরপরে মহাসাগর ধরেন প্যাসিফিক, প্রশান্ত, আটলান্টিক, ছোটবেলায় বলতাম আটলান্টিক না আটলান্টিক। এরপরে একটু খেয়াল করে দেখেন, উপসাগর, দ্য পার্সিয়ান গাল, পর্বতমালা, দ্বীপপুঞ্জ,
মরুভূমি এবং দিকের নামের পূর্বে দা বসে এবং এরা হচ্ছে আল্লাহ এবং এরা হচ্ছে প্রত্যেকেই প্রপার নাউন। এখানে যতগুলো ক্রাইটেরিয়া দেখলেন আর যতগুলো নাম দেয়া আছে সবগুলো আপনার খাতায় তুলে নোট বানাতে হবে। এই পরিমাণ জায়গা ফাঁকা রাখেন আর পেজ নাম্বার লিখে রাখেন আর খাতায় একটা নোট করে ফেলেন, কেননা পড়তে গেলে বারবার বয়ে যাওয়া সম্ভব না। আমি এই যে নিয়মটা দিলাম, এই নিয়মের পরে এই পরিমাণ এক পেজ হাফ পেজ ফাঁকা রাখেন, ক্লাস শেষে তুলে রাখবেন। এখানে পাশে লিখে রাখেন পেজ নাম্বার 215, ক্লাস শেষে সুন্দর করে তুলবেন। আমি এখানে ক্রাইটেরিয়া গুলো দেখাইছি, পবিত্র ধর্মগ্রন্থ, পত্রিকার নাম, দিকের নাম, আরো কিছু অ্যাড করতে পারেন, যেমন যুদ্ধ বিপ্লব, এর সাথে আপনি আরো কিছু অ্যাড করতে পারেন, যুদ্ধ বিপ্লব, যেমন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, যুদ্ধ, দ্য ব্যাটল অফ বদর, দ্য ব্যাটল অফ উহুদ, দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, যুদ্ধ বা বিপ্লব, পৃথিবীতে তা একমাত্র তা প্রপার নাউন, এটা অ্যাড করতে পারেন। আমার কথা কি বুঝাইতে পারছি? মানে কিভাবে নোট করতে হবে বুঝতে পারতেছেন ভাই? নাজমুল ইসলাম একটু ধৈর্য ধরেন, আমি বললাম যে পণ্ডিতই করেন না, প্লিজ। শিখতে আসছেন, একটু শেখা পর্যন্ত সময় দেন। কিভাবে নোট করতে হবে, আমার ক্লাস এবং বইয়ের সমন্বয়ে একটা কমপ্লিট নোট বানাবেন। আরে ভাই, আমার বইয়ের সাথে মিলছে না, আমার বইয়ের গাঠন আমার বইয়ের সাথে আপনার বই মিলবে কেন? আমার বউ আপনার বউ মিলবে না, আমার বইও আপনার বইও মিলবে না, স্বাভাবিক না ভাই? আপনি মানে এমন কমেন্ট করতেছেন ভাই, আপনারা বিশ্বাস করেন বাচ্চারাও এসে ভালো মানে ম্যাচিউর এনাফ। জি, বলা যাবে। আচ্ছা, তাহলে সুন্দর করে এগুলো তুলে দিবেন। আবারও বলতেছি, সুন্দর করে ক্রাইটেরিয়া গুলো লিখবেন হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, সুন্দর করে নাম দিয়ে দিবেন। এখানে সুন্দর করে নাম দেওয়া আছে, দ্য বাইবেল, দ্য কুরআন, দ্য রামায়ণ, প্রত্যেকে। এবং এটা সুন্দর করে তুলে ডান পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন, সুন্দর করে তুলে ডান পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন এরা প্রপার নাউন। সুন্দর করে তুলে ডান পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন এরা সবাই প্রপার নাউন। সুন্দর করে ডান পাশে তুলে এরা ডান পাশে থার্ড ব্র্যাকেটে ঘিরে দিয়ে লিখবেন এরা সবাই আর্টিকেল বসলেও এরা সবাই প্রপার নাউন। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, সুন্দর। এবার আসেন নোট 2। নোট 2 লিখেন। নোট 2 তে লিখেন প্রপার নাউন দুই ভাবে, কমন নাউনে, প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়। প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়, দুই ভাবে। প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়। প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়, দুই ভাবে। খেয়াল করে দেখেন নাউন চ্যাপ্টারে, একদম নাউন চ্যাপ্টারে সুন্দর করে দেয়া আছে। আপনারা পড়তে চান না, আমি যা পড়াবো সবগুলো হচ্ছে বই থেকে আপনাকে দিয়ে পড়াবো। দেখেন এখানে বলা আছে, দেখেন এই যে দেখেন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন ইউজ অ্যাজ কমন নাউন। এখানে বলা আছে দেখেন 2 OS, এটা আন্ডারলাইন করেন, 2 OS।
লাল কলম নেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখেন এই বইয়ে 41 পেজে দেখেন বলা আছে 2 ওএস। এই যে খেয়াল করে দেখেন 2 ওএস, there are 2 OS in which proper material এবং abstract noun can be used common noun by putting an article before it, এদের পূর্বে a and the article বসলে, and by putting into the plural number, এগুলো প্লুরাল হলে। খেয়াল করে দেখেন বইয়ে সব কিছু আছে, বলা আছে প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়। এটা গ্রামাটিক্যালি প্রশ্ন, এটা ফোকাস অন গ্রামার, এমসিকিউ বেস প্রশ্ন তথ্য। এটা প্রপার নাউন দুই ভাবে কমন নাউনে রূপান্তরিত হয়। নাম্বার 1, যে সকল প্রপার নাউনে, ওই যে 99%, যে সকল প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসার কথা না, তবুও বসে তা কমন নাউন। লিখেন তা কমন নাউন। নাম্বার 1, যেমন ধরেন আমি যদি বলি দা পদ্মা, এটা কিন্তু আর্টিকেল বসার কথা, নদীর নাম প্রপার নাউন, আর্টিকেল বসার কথা, আর্টিকেল বসলে এটা কিন্তু কমনই থাকবে। যুদ্ধ, দা টাইটানিক, জাহাজের নাম, দা তাজমহল, বিখ্যাত অট্টালিকা, এগুলোর পূর্বে বসার কথা, বসে গেছে, তারপরে এরা প্রপার। কিন্তু যাদের পূর্বে কখনোই আর্টিকেল বসার কথা না, এর পরেও যদি বসে তবে তা কমন নাউন। কথা ক্লিয়ার? নাম্বার 1 হচ্ছে যে সকল প্রপার নাউনের পূর্বে, যেমন রহিম প্রপার নাউন, আর্টিকেল বসার কথা না, এর পরেও যদি বসে তবে তা কমন নাউন। রহিম আর্টিকেল বসার কথা না, এর পরেও যদি বসে তবে তা কমন নাউন। নাম্বার 2 লিখেন প্রপার নাউন। প্রপার নাউন প্লুরাল হলে তা হয়ে যায় কমন নাউন। প্রপার নাউন প্লুরাল হলে তা হয়ে যায় কমন নাউন। প্রপার নাউন প্লুরাল হলে তা হয়ে যায় কমন নাউন। প্রপার নাউন প্লুরাল হলে তা হয়ে যায় কমন নাউন। খেয়াল করেন প্লিজ। এক্সাম্পল দিব, শোনা, ধৈর্য ধরো। খালি তুমি আগে একটু চুপচাপ তোলো, কলিজার টুকরা আমার, চুপচাপ একটু তোলো। আচ্ছা, খেয়াল করেন এক্সাম্পল। লিখেন রহিম সমান সমান প্রপার নাউন। রহিম সমান সমান প্রপার নাউন। নাম্বার 2 লিখেন এ মিস্টার রহিম। ছোটবেলায় আমরা 6-7 ইসলাম বই পড়তাম। জৈনক এক ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে দেখা করতে আসলেন। এ মানে হচ্ছে জৈনক, এ থেকে তীর চিহ্ন দেন রহিমের উপর। এই রহিম এখন কমন নাউন। এই রহিম এ থাকার কারণে এখন কমন নাউন। রহিম এ থাকার কারণে এখন কমন নাউন। ধৈর্য ধরতে হবে। শেখ মোহাম্মদ সবুজ ভাই আমার, তোলেন। রহিম, এ রহিম কমন নাউন। 3 নাম্বার উদাহরণ লিখেন। There are 5 Rohims in our
village. There are 5 Rohims in our village. There are 5 Rohims in our village. এই যে দেখতে পাচ্ছেন রহিমস প্লুরাল হওয়ার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। প্লুরাল হওয়ার কারণে এটা হয়ে গেছে কমন নাউন। প্লুরাল হওয়ার কারণে এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, রহিমস প্লুরাল কমন নাউন। এবার নরমাল একটা প্রশ্ন, মাই কোন পার্টস অফ পিস বলতে পারেন? মাই কোন পার্টস অফ পিস? মাই কোন পার্টস অফ পিস? স্পর্শিয়া ঋতু বলছেন নাউন কিভাবে? সাবরিনা তালুকদার বোন আমার, পজেসিভ অ্যাডজেক্টিভ বলে কোনো পার্টস অফ পিস নাই। আমি জিজ্ঞাসা করছি তোমার বাবার নাম কি, তুমি জিজ্ঞাসা করছো আমার শ্বশুরের নাম এই। হতেই পারে তোমার গতকাল বিয়ে হয়েছে, সমস্যা নাই, কিন্তু জিজ্ঞাসা করছি তোমার বাবার নাম কি। কারণ তোমার শ্বশুর কিন্তু তোমার বাবা না, ওটা তোমার হাজবেন্ডের বাবা। সাদিদ জামান বলছেন মাই প্রোনাউন, মাই নাউন। ওবায়দুর রহমান অপু, আমি টাঙ্গাইল ব্রাঞ্চের ক্লাস নিয়েছি, আপনাকে শিখাইছি। মাই প্রোনাউন নয়, ভালো করে জানি আই। আই থেকে মি, মি থেকে হচ্ছে আপনার মাই, মাই থেকে হচ্ছে মাইন, মাইন থেকে হচ্ছে আপনার মাই সেলফ। এই মানে প্রোনাউনের এই রেগুলেশন, এভাবে প্রোনাউন হয়। অর্থাৎ আই থেকে মি, মি থেকে মাই, মাই থেকে মাইন, মাইন থেকে মাই সেলফ। ভালো করে খেয়াল করবেন, আই প্রোনাউন, মি প্রোনাউন, মাইন প্রোনাউন, মাই সেলফ প্রোনাউন, কিন্তু মাই কোনোভাবে প্রোনাউন না। আলেমের ঘরে জালেম জন্ম নেয় না, আলেমের ঘরে জালেম জন্ম নেয় না। এ হচ্ছে আলেমের ঘরের কুলাঙ্গার, প্রোনাউনের ঘরের কুলাঙ্গার হচ্ছে মাই। মাই প্রশ্ন করছি কোন পার্টস অফ পিস? মাই অ্যাডজেক্টিভ। আপনি ভালো করে প্রোনাউন চ্যাপ্টারটা অন করেন, ভালো করে। আজকে বাসায় আপনি ভালো করে প্রোনাউন চ্যাপ্টারটা অন করবেন। প্রোনাউন, এই যে প্রোনাউন চ্যাপ্টারটা মাই, এই প্রোনাউন চ্যাপ্টারে আপনি ভালো করে দেখবেন। নতুন বইয়ে, পিসি দাসের নতুন বইয়ে প্রোনাউন আছে 10 প্রকার। নতুন বইয়ে প্রোনাউন আছে 10 প্রকার। এই বইয়ে পুরাতন বইয়ে আছে হচ্ছে আপনার 8-9 প্রকার। একটা প্রোনাউন অ্যাড হয়েছে, তার নাম ইম্পার্সোনাল প্রোনাউন। ভালো করে খেয়াল করেন, চিল্লাচ্ছি এই কারণে যেন কথাটা আপনার মাথায় আঘাত করে। সহজ কথা, না 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 ঘামলে ভাই, না ঘামলে পরিবর্তন আসে না। প্রোনাউন চ্যাপ্টারে আজকে ভালো করে এই প্রোনাউনটা করবেন, দেখবেন এখানে 9টা প্রোনাউন আছে, একটার ভিতরেও মাই নাই। মাইন আছে, মাইসেলফ আছে, আই আছে, মি আছে, কিন্তু মাই নাই। মাই হচ্ছে অ্যাডজেক্টিভ, মাই 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 অ্যাডজেক্টিভ। পেজ নাম্বার 64। মাই অ্যাডজেক্টিভ যদি বলে কোন অ্যাডজেক্টিভ, তাহলে বলবেন পজেসিভ অ্যাডজেক্টিভ। সাবরিনা তালুকদার বোন আমার, ক্লিয়ার? মাই পার্টস অফ পিস অ্যাডজেক্টিভ, আর কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। পেজটা তো বললাম প্রোনাউন চ্যাপ্টারে ভাই, মোর অ্যাবাউট প্রোনাউন। এই যে দেখেন চ্যাপ্টার মোর অ্যাবাউট প্রোনাউন, মোর অ্যাবাউট প্রোনাউন। আর কি খুলে দিব বলেন? সুন্দর। আমি এই কথাগুলো কেন বললাম, এতক্ষণ এই কথাগুলো কেন বললাম? দেখেন, রহিমস হচ্ছে কমন নাউন, রহিমস। তার নিচে লিখেন সবাই কিন্তু, কিন্তু লিখেন রহিমস, রহিমস অ্যাপোস্ট্রফি দেন। এই রহিমস কিন্তু অ্যাডজেক্টিভ, পার্টস অফ পিসে। কোন অ্যাডজেক্টিভ? ওই তো মায়ের মতো, পজেসিভ অ্যাডজেক্টিভ। খেয়াল করেন পার্থক্যটা, খেয়াল করেন। এখানে রহিমসের সাথে, এখানে আছে রহিমসের সাথে অ্যাপোস্ট্রফি, এখানে রহিমসের সাথে কোনো অ্যাপোস্ট্রফি নাই। একটা কমা থাকা বা না থাকার কারণে, একটা হচ্ছে নাউন বা কমন নাউন, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা পজেসিভ অ্যাডজেক্টিভ। মাথায় একটা পবিত্র সিঁদুরের দাগ
থাকা বা না থাকা অনেক পার্থক্য। আমি বাইরে গেছি মার্কেটে, খুব সুন্দর একটা মেয়ে দেখলাম, যেই কপালে তাকাই দেখলাম কপালে সিঁদুর, গ্যারান্টি তার ব্যাপারে পবিত্র চিন্তা আসতে হবে যদি আপনি পুরুষ হন সত্যিকার অর্থে। কিন্তু রাস্তাঘাটের কুকুর বিড়াল হলে ভিন্ন কথা, কেননা পবিত্রতা হচ্ছে, সিঁদুর হচ্ছে পবিত্রতা। উনি হচ্ছেন অন্যের বাধ্যতা স্ত্রী বা উনি বিবাহিত স্ত্রী এবং উনি অন্যের হক। তো তারে নিয়ে যদি মনের ভিতরে নেগেটিভ কিছু আসে, বুঝতে হবে আপনার মানে মনুষ্যত্ব নিয়ে ঝামেলা আছে। এখানে অ্যাপোস্ট্রফি থাকা আর না থাকার ভিতরে দেখেন পার্থক্য আছে। তো এই রহিমস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ। যদি বলি মাই, কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবেন অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা প্রোনাউনের ঘরের কুলাঙ্গার। কমেন্ট করেন সবাই, খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। মাই, মাই হলো, লিখেন খাতায় লিখে রাখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে, সাইডে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে রাখেন। মাই হলো, মাই হলো প্রোনাউন, প্রোনাউন এর ঘরের, প্রোনাউনের ঘরের কুলাঙ্গার। মাই হলো প্রোনাউনের ঘরের কুলাঙ্গার। মাই প্রোনাউন না, প্রোনাউন থেকে উৎপত্তি কিন্তু কোনোভাবেই প্রোনাউন না। ভাই লাইভ ক্লাসে নেটের প্রবলেম হচ্ছে, আর জুমে নিলে এই ক্লাস কক 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 করে বাঁধবে। আমরা কি বিবেক আছে ভাই? মাই, মাইন লেখা আছে, মাইন, মাইন, মাইনা, মাইনা, মাইন, মাইন। আচ্ছা, এবার একটা প্রশ্ন দিয়ে উত্তর বলেন সবাই, লিখেন প্রশ্ন, লিখেন আওয়ার ফাদার উইল সেভ আস, আওয়ার ফাদার উইল সেভ আস। এই যে ফাদার, অপশন এ প্রপার নাউন, অপশন বি কমন নাউন। অপশন এ প্রপার নাউন, অপশন বি কমন নাউন, অপশন সি অ্যাবস্ট্রাক্ট নাউন, অপশন ডি নান। বলেন কি হবে? সম্রাট ঘোষ, ধন্যবাদ ভাই। এটা দ্বারা মালিকানা বোঝায় ভাই, পজিটিভ অ্যাডজেক্টিভ এটা দ্বারা মালিকানা বোঝায়। এটা নিয়ে কথা বলবো আমরা, প্রোনাউন ক্লাসে কথা বলবো, প্লিজ একটু ধৈর্য ধরেন ভাই, এগুলো আসবে সিরিয়ালে। পজিটিভ অ্যাডজেক্টিভ কি আসবে, একদিনে সব শেখানো সম্ভব না। বলেন আওয়ার ফাদার উইল সেভ আস, এই ফাদারটা কোন নাউন? ফাদারটা কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না নান? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ফাদারের পূর্বে, ফাদারের সাথে আছে দেখেন ক্যাপিটাল লেটার। কি লেটার? ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটার আমরা প্রপার নাউন ভাবতে পারি, কিন্তু ফাদারের পূর্বে আছে দেখেন আওয়ার। আওয়ার একটা ডিটারমিনার, কিন্তু আওয়ার কোনো আর্টিকেল না। আওয়ার একটা ডিটারমিনার, কিন্তু আওয়ার কোনো আর্টিকেল না। একটা বিষয় ভালো করে মাথায় রাখেন, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে এই প্রশ্নের নিচে লিখে রাখেন বিশেষ দ্রষ্টব্য, লিখেন আর্টিকেল, আর্টিকেল প্লাস, আর্টিকেল প্লাস প্রপার নাউন সমান সমান কমন নাউন। আর্টিকেল প্লাস, এটা সূত্র আকারে লিখে রাখেন, আর্টিকেল প্লাস প্রপার নাউন সমান সমান কমন নাউন। এটা কিন্তু আর্টিকেল না, আওয়ারটা কিন্তু আর্টিকেল না। আমার বাংলাদেশ, মাই বাংলাদেশ, বাংলাদেশ, মাই বাংলাদেশ, বাংলাদেশ প্রপার নাউন। আর্টিকেল বসলেই, আর্টিকেল বসলেই কমন নাউন। এর অবশ্যই বিও না, সিও না, ডিও না, অবশ্যই অ্যান্সার এ। আর্টিকেল বসলেই কমন নাউন। কথা বুঝছেন? খেয়াল করে দেখেন, পার্থক্যগুলো বোঝেন। এখানে ফাদার মানে সৃষ্টিকর্তা, গড, ফাদার সৃষ্টিকর্তা। আমি যদি বলি
বাংলাদেশ, বাংলাদেশ লিখেন প্রপার নাউন। এরপর লিখেন মাই বাংলাদেশ, মাই বাংলাদেশ, এটাও প্রপার নাউন। যদি বলি এ বাংলাদেশ, এ বাংলাদেশ, এটা হবে আপনার কমন নাউন। এ বাংলাদেশ, এটা হবে আপনার কমন নাউন। এ বাংলাদেশ, এটা হবে আপনার কমন নাউন। খেয়াল করতে হবে, এ আর্টিকেল, তাই বাংলাদেশ কমন নাউন। মাই ডিটারমিনার, আর্টিকেল নয়, মাই ডিটারমিনার, আর্টিকেল নয়, লিখে রাখেন মাই ডিটারমিনার, আর্টিকেল নয়। সো বাংলাদেশ অ্যাবসলিউটলি প্রপার নাউন। আচ্ছা, এবার ক্লিয়ার যদি হয় লিখছো ভাই, আমার সামনে স্টুডেন্ট আছে, লিখেন স্টার চিহ্ন দেন, লিখেন নোট 3, নোট 3, লিখেন একইভাবে নোট 3, থ্যাংক ইউ মঈনুদ্দিন। নোট 3 একইভাবে, এটা গুরুত্বপূর্ণ। নোট 3 লিখেন রিটেন, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ। নোট 3 খুবই গুরুত্বপূর্ণ। লিখেন একইভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে, নাউনের পূর্বে আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, গুরুত্বপূর্ণ তথ্য। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং আর্টিকেল নাউনের পূর্বে, সরি অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, এটা 100% সত্য। তবে তবে এই যে নির্দিষ্ট, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে এদের পূর্বে, নির্দিষ্ট করে বোঝাতে এদের পূর্বে আর্টিকেল বসে। নির্দিষ্ট করে বোঝাতে, যে প্রতিদিন নতুন করে সুন্দর করে নোট করে আমাকে পাঠাবে তার জন্য গিফট আছে। নির্দিষ্ট করে বোঝাতে এদের পূর্বে আর্টিকেল বসে এবং তখন ম্যাটেরিয়াল নাউন, তখন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, হয়ে যায় কমন নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় কমন নাউন। ফ্রি হ্যান্ড রাইটিং ট্রান্সলেশনে এর ব্যবহারটা সবচেয়ে বেশি। বিসিএস এর যত আর্টিকেল বেস প্রশ্ন এই নিয়ম থেকে, অর্থাৎ রিটেনে আর্টিকেল নিয়ে যত মারামারি এই জাতীয় প্রশ্ন এই নিয়ম থেকে হয়। এটা গুরুত্বের সাথে দেখেন, আইডেন্টিফিকেশন অফ নাউনে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, যদি বসে তবে তার কমন নাউন, সহজ কথা। আর ফ্রি হ্যান্ড রাইটিং এ নির্দিষ্ট করে বোঝাতে অবশ্যই ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বেও আর্টিকেল বসতে পারে। আচ্ছা, এবার একটু খেয়াল করেন,
লেখা হয়েছে? ফার্স্ট হলে বলবেন। যদি ফার্স্ট আগাই তাহলে বলবেন। আচ্ছা, তাহলে এবার লিখেন বিশেষ দ্রষ্টব্য দেন। এই লাইনটা গুরুত্বপূর্ণ, লিখেন ম্যাটেরিয়াল নাউন। এটা পরে কাজে লাগবে। ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। বিশেষ দ্রষ্টব্য দেন। ম্যাটেরিয়াল নাউন সর্বদাই সিঙ্গুলার। বিশেষ দ্রষ্টব্য 1, বিশেষ দ্রষ্টব্য 2। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন সাধারণত, ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা, গণনা করা, গণনা করা যায় না বা হয় না। ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না বা হয় না, কিন্তু কিন্তু ওজন বা, ওজন বা পরিমাপ, পরিমাপ করা যায়। ওজন বা পরিমাপ করা যায়। এটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ম্যাটেরিয়াল নাউনের, গুরুত্বপূর্ণ সংজ্ঞা। ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না বা হয় না, কিন্তু ওজন বা পরিমাপ করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাটেরিয়াল নাউন সাধারণত গণনা করা যায় না বা হয় না, কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। ওজন বা পরিমাপ করা যায়। আর লিখেন, এবার একটু খেয়াল করেন, মুদি দোকানে, মুদি দোকানে যা ওজন করে বিক্রি করা হয় তাই ম্যাটেরিয়াল নাউন। মুদি দোকানে যেগুলো ওজন করে বিক্রি করা হয় তার প্রায় বেশিরভাগই হচ্ছে আপনার ম্যাটেরিয়াল নাউন। চাল ওজন করে বিক্রি হয়, ম্যাটেরিয়াল নাউন। ডাল ওজন করে বিক্রি হয়, ম্যাটেরিয়াল নাউন। তেল পরিমাপ করে বিক্রি হয়, ম্যাটেরিয়াল নাউন। মুরগির মাংস ওজন করে বিক্রি হয়, ম্যাটেরিয়াল নাউন। গরুর মাংস, গরু গণা যায়, গরুর মাংস কিন্তু গুণে বিক্রি হয় না। বুঝছেন? গরুর মাংস, মুরগির মাংস ওজন করে বিক্রি হয়। তাহলে যা মুদির দোকানে যা ওজন করে বিক্রি করা হয়, আজকে মুদির দোকানের সামনে গিয়ে থেমে দেখবেন এই কোনগুলো হালাই ম্যাটেরিয়াল। বুঝছো কিনা? খেয়াল করেন ভালো করে। সাধারণত শব্দটা আছে, খেয়াল করেন। মুরগি আবার কমন নাউন হতে পারে যখন সে পায়ে পায়ে হেঁটে বেড়াবে। মাছ ওজন ধরে বিক্রি করা হয়, খাবার, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন মাছ পানিতে সাঁতার কাটবে তখন কমন নাউন হয়ে যাবে। আম খাবার, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু আম যখন হচ্ছে আপনার, আম আবার কমন নাউন হয়ে যাবে প্লুরাল হলে। সো খেয়াল করতে হবে, পার্থক্যগুলো বোঝার চেষ্টা করতে হবে। ধান গণা যায়। আপনি যদি খুব অভাবে থাকেন, আমার কাছে এসে বলেন, আমি বললাম 10 মণ ধান, গুনতে পারলে লইয়া যাও, গণা যাবে না, ম্যাটেরিয়াল নাউন। যার স্বাভাবিক নিয়ম থাকে, আমি আপনাকে আবারও বলতেছি, ঠান্ডা মাথায় শোনেন, যার স্বাভাবিক নিয়ম থাকে তার অস্বাভাবিক নিয়ম আছে। ক্যাপিটাল লেটার মানে কি প্রপার নাউন? আমরা কি শিখলাম? ক্যাপিটাল লেটার মানে কি প্রপার? ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন, কিন্তু সবসময় কি তাই? রিক্সায় কোনো মেয়ের সাথে হাত ধরে ঘুরতেছি মানে কি আমার গার্লফ্রেন্ড বা পরকীয়া কেউ বা মানে খারাপ কিছু? বলেন। তিন নাম্বার লিখেন, বিশেষ দ্রষ্টব্য 3। 3 নাম্বার লিখেন। তিন নাম্বার লিখেন,
অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন সর্বদাই সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন সর্বদাই সিঙ্গুলার। অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার। এবার একটু খেয়াল করেন প্লিজ। লিখেন ওয়াটার, ম্যাটেরিয়াল নাউন, the water of the পদ্মা, the water of the পদ্মা। এই দা থাকার কারণে ওয়াটার কমন নাউন। পদ্মা কিন্তু আবার প্রপার নাউন, ওই যে নদীর নাম। কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে, কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে। লিখেন জাস্টিস, ন্যায় বিচার। অ্যাবস্ট্রাক্ট নাউন লিখেন এ জাস্টিস, এ জাস্টিস। বিচারক কমন নাউন, এ জাস্টিস বিচারক কমন নাউন। এ জাস্টিস বিচারক কমন নাউন। একটু খেয়াল করেন, আমি গান বলতেছি, ধৈর্য ধরেন, শেষ করি। জাস্টিস ন্যায় বিচার, অ্যাবস্ট্রাক্ট নাউন, এ জাস্টিস বিচারক কমন নাউন। ফ্রি হ্যান্ড রাইটিং এ বেশি কাজে লাগে, ফ্রি হ্যান্ড রাইটিং এ কাজে লাগে। লিখেন প্রোগ্রেস, প্রোগ্রেস। লিখেন অগ্রগতি, অগ্রগতি। লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখেন অ্যাবস্ট্রাক্ট নাউন প্রোগ্রেস। লিখেন বাংলাদেশে, বাংলাদেশে অগ্রগতি, দ্য প্রোগ্রেস, প্রোগ্রেস অফ বাংলাদেশ। এটা রিটেনে কাজে লাগে, দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ। এই যে দ্য প্রোগ্রেস, দা থাকার কারণে প্রোগ্রেস কমন নাউন, দা থাকার কারণে প্রোগ্রেস কমন নাউন। কলিজাই তুই আমার, তুই তো নয়নের আলো, লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো, রূপকথা তুই তো আমারই জীবনের চেয়ে অনেক দামি। প্লিজ আজকের টপিকটা হচ্ছে একটু নিরস। আসেন আমরা মজা দেখবো, সামনে আসেন। সিরিয়াস হন। প্রোগ্রেস অগ্রগতি, অ্যাবস্ট্রাক্ট নাউন বাংলাদেশের প্রোগ্রেস, দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ, প্রোগ্রেস কমন নাউন। আর বাংলাদেশের নিচে লিখেন প্রপার নাউন, বাংলাদেশের নিচে লিখেন হচ্ছে প্রপার নাউন। বাংলাদেশ, বাংলাদেশের নিচে লিখেন প্রপার নাউন। একটু সিরিয়াস হন, গান প্রচুর শোনাবো ভাই, অনেক গান জানি, টেনশন নিয়ে না, একটু পড়াশোনায় সিরিয়াস হন। আচ্ছা এটা খেয়াল করেন, প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল থাকবে না, তাহলে যার পূর্বে আর্টিকেল আছে সেটা কোনোভাবেই প্রপার ম্যাটেরিয়াল হবে না। এটা বলতে পারি না, যার পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবেই, যার পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবেই ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট বলা যাবে না। ক্লিয়ার কিনা? বিষয় দ্রষ্টব্য দেন, বিষয় দ্রষ্টব্য দেন। লিখেন যার পূর্বে, যার পূর্বে আর্টিকেল আছে, যার পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবে, একটু উল্টা চিন্তা করা শেখেন, যার পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট অবলিক ম্যাটেরিয়াল নাউন বলা যাবে না। একটু উল্টা ভাবনা শিখতে হবে। যার পূর্বে আর্টিকেল আছে কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল বলা যাবে না। কিছু প্রপার নাউনের পূর্বে তো আর্টিকেল বসে, যার পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবে অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল বলা যাবে না। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে।
যার পূর্বে আর্টিকেল আছে, অর্থাৎ যে নাউনের পূর্বে আর্টিকেল আছে, যার বলতে যে নাউন, যে নাউনের পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবেই, যে নাউনের পূর্বে আর্টিকেল আছে তাকে কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট অথবা ম্যাটেরিয়াল নাউন বলা যাবে না। উল্টা করে ভাবা শেখেন। অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল লিখে রাখেন আর্টিকেল মুক্ত, আর্টিকেল যুক্ত কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট ম্যাটেরিয়াল আর্টিকেল মুক্ত, আর্টিকেল যুক্ত মানে কমন নাউন। লিখে রাখেন, জানতে পারে লিখে রাখেন, ইউনিভার্সাল কথা এগুলো। পানি দিও তো। এ পর্যন্ত ক্লিয়ার? তারেক, আমরা একটু আগে দেখলাম কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে, পদ্মা সেই তাদের মধ্যে একজন। ভুলে গেলে তো হবে না তারেক। একটু আগে আমরা দেখলাম 200 তোমার ইয়াতে আর্টিকেল চ্যাপ্টারে। তোমাদের সমস্যা কি জানো? 1 নাম্বার নিয়ম শেখার পরে 3 নাম্বার নিয়মে গেলে 1 নাম্বার নিয়ম ভুলে যাও। কিন্তু বাস্তবতা 3 নাম্বার নিয়ম শিখতে গেলে 1 নাম্বার নিয়ম দরকার হয়। তাহলে একটু আগে শিখালাম আমরা, এই যে দেখো কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে, তার নাম্বার হতে দেখো একটা নদী, এবং আমি বললাম এই নদী হচ্ছে প্রপার নাউন এবং আর্টিকেল বসে। 99% প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে সুনির্দিষ্ট কিছু প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসে। আমি ওখানে লিখতে বললাম আরেকটা নাম, যুদ্ধ বিগ্রহ। আবার বললাম পৃথিবীতে না একমাত্র তা হচ্ছে প্রপার নাউন। পৃথিবী, সূর্য, চাঁদ, এরা কিন্তু সব প্রপার নাউন। এই কারণে ভাই আপনাদের সমস্যা হচ্ছে এখানে, আপনারা লিঙ্ক আপ করতে জানেন না। প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল স্বতন্ত্রতা আছে, প্রত্যেকে থেকে আলাদা। ক্লিয়ার কিনা বলেন? সুজিত দাস, আজকে শেষ দিন মানে বুঝলাম না। একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল, যারা অস্ত্র হাতে ধরেছিল তোমার তরে লড়েছিল। কথা ক্লিয়ার কিনা বলেন? এই তো তারেক, বুঝতে পারছো? বুঝলে ভালো লাগে। আমরা ইতিমধ্যে 1.5 ঘন্টা ক্লাস শেষ করছি। আমরা আরেকটু পড়ি, যেহেতু প্রথম দিকে প্রাথমিক কথা বলছি। খেয়াল করেন প্লিজ। তাহলে আলটিমেটলি যা ওই যে করোনা মুক্ত, করোনা যুক্ত, আর্টিকেল মুক্ত, আর্টিকেল মুক্ত নাউন কে কে ভাই? 100% আর্টিকেল মুক্ত নাউন। প্রপার নাউন 100% আর্টিকেল মুক্ত না। এগুলো খাতায় চাইলে লিখতে পারেন। প্রপার নাউন 100% আর্টিকেল মুক্ত না। পৃথিবীর সমস্ত প্রপার নাউন আর্টিকেল মুক্ত না, কিন্তু ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল মুক্ত নাউন। আমার কথা কি ক্লিয়ার? আর 15 মিনিট আমরা ক্লাস নেব, আর 15 মিনিট, বেশি না। তাহলে প্রতিদিন আপনাদের ক্লাস টাইম, অর্থাৎ আমি আপনাদের বলে রাখি আগামী 7 ডেজ অর্থাৎ আগামী শুক্রবার থেকে, আগামী শুক্রবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ক্লাস চলবে। টানা এই 7 দিন কোনো ক্লাস অফ হবে না। আগামী শুক্রবার অফ, তারপরে 5 দিন হবে সপ্তাহে। আগামী এই সোমবার না, পরের সোমবার থেকে এক্সাম হবে, আমি সিলেবাস দিয়ে দিব। কথা ক্লিয়ার? ক্লাস অবশ্যই রেকর্ড থাকবে, কোনো সমস্যা নাই। বাট নেক্সট 7 ডেজ নো ক্লাস অফ। দ্য সান, দ্য মুন অবশ্যই বসবে, দ্য আর্থ অবশ্যই বসবে। আর প্রত্যেকটা
প্রত্যেকটা ক্লাস আমি একটা পোস্টের মাধ্যমে পিন পোস্ট করব, লিঙ্কগুলো একটা পোস্টে সাজানো থাকবে। যারা রেকর্ড ক্লাস দেখবেন খোঁজাখুঁজি করতে হবে না, টেনশন নিয়েন না, খুব সুন্দর করে পরিচ্ছন্নভাবে গ্রুপটাকে মেনটেন করব। আচ্ছা, ক্লাস টাইম কালকে হচ্ছে 8:30টায়। আগামীকাল থেকে রেগুলার ক্লাস টাইম হচ্ছে 8:30টায়। কেমন? আচ্ছা, এবার দেখেন প্লিজ নোট 3 লিখেন। আসো তাহলে এই ঘরে নিয়ে একইভাবে নোট 3 লিখেন। নোট 3 একইভাবে লিখেন ম্যাটেরিয়াল নাউন এবং একইভাবে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, নোট 4 ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন প্লুরাল হলে তা হয় কমন নাউন। প্লুরাল হলে তা হয় কমন নাউন। খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, প্লিজ। মুন আহমেদ ক্লাসের নোটিফিকেশন আপনার ঘরে বয়ে যাবে না ভাই আমার। ক্লাস 8:30টার সময় আপনি গ্রুপে এসে গ্রুপটা রিফ্রেশ করবেন, ক্লাসের নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বুঝছেন? ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য গ্রুপে অ্যাক্টিভ থাকতে হবে, খুব সিম্পল। ডেইলি স্টার ক্লাস রাত 10টায় ফ্রি ক্লাসগুলো অবশ্যই দেখবেন। আপনাদের গ্রুপেও ডেইলি স্টার ক্লাস নেব যদি আপনাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন পাই। আপনারা যেইভাবে আমাকে দৌড়াই নেবেন আমি ওইভাবে দৌড়াবো। আপনারা যদি অ্যাক্টিভলি কাজ করেন, সাহিত্যের ক্লাস ফ্রি নিব, কিন্তু উপস্থিতি থাকতে হবে। আজকে 1200, এরপরে 1 মাস পরে 200, তাহলে কিন্তু আর ভালো কিছু হবে না বলে দিলাম। আমি যা কমিটমেন্ট করছি তাই দিব, অবশ্যই উপস্থিত থাকতে হবে। একইভাবে বলছি দেখেন ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন। একইভাবে ম্যাটেরিয়াল নাউন এবং কালেকটিভ নাউন প্লুরাল হলে তা হয়ে যায় কি নাউন? কমন নাউন। অর্থাৎ মনে রাখবেন, প্রপার নাউন, এরপরে কালেকটিভ নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 4টে নাউন প্রত্যেকেই কমন নাউনে মিলিত হয় দুইভাবে। কেউ 2টাই গ্রহণ করে, কেউ 1টা গ্রহণ করে, কোনো না কোনো ভাবে মিলিত হয়। কথা ক্লিয়ার কিনা? তাহলে আলটিমেটলি দেখেন কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন দুইভাবে কমন নাউনে মিলিত হয়। তাহলে আসেন দেখি উদাহরণ দেখি। লিখেন ওয়াটার সমান পানি। লিখেন ম্যাটেরিয়াল নাউন। লিখেন ওয়াটার্স। লিখেন জলাশয়। লিখেন কমন নাউন। ওয়াটার্স, জলাশয়। লিখেন কমন নাউন। লিখেন উড মানে কাঠ, ম্যাটেরিয়াল নাউন। লিখেন উডস। লিখেন বনভূমি, কমন নাউন। লিখেন উডস, বনভূমি, কমন নাউন। এরপর লিখেন স্যান্ড বালু, চিনি বা লবণের খালাতো ভাই, দেখতে প্রায় সেম। লিখেন ম্যাটেরিয়াল নাউন। এবার লিখেন স্যান্ডস মরুভূমি। যেমন বাংলাদেশের নায়িকা আছে সাহারা নামে মরুভূমি আছে, কমন নাউন। মরুভূমি, কমন নাউন। লিখেন পেপার। লিখেন ম্যাটেরিয়াল নাউন, কাগজ। লিখেন পেপারস। লিখেন নথিপত্র। লিখেন কমন নাউন, নথিপত্র। লিখেন কমন নাউন, নথিপত্র, কমন নাউন। প্লিজ কমেন্টে মারামারি করেন না। লিখেন আয়রন মানে হচ্ছে লিখেন লোহা।
ম্যাটেরিয়াল নাউন আয়রন, লিখেন আয়রনস, আয়রনস, লিখেন লোহার শিকল, আয়রনস লোহার শিকল, কমন নাউন, আয়রনস লোহার শিকল, কমন নাউন, লিখেন টিম, কালেকটিভ নাউন, টিম কালেকটিভ নাউন, লিখেন টিমস, লিখেন কমন নাউন, লিখেন টিমস কমন নাউন। কি ভাইয়া বুঝছেন তো ভাইয়া? দল দল দলগুলো, দল দল, টিমস দলগুলো, 6 টিম, 6টি দল। পিডিএফ 7 দিন পরে, প্রত্যেকটা টপিক্সের পিডিএফ 7 দিন পরে, আগে ক্লাস তুলবেন তারপরে পিডিএফ। আহমেদ রনি, আপনি 4 ঘন্টা হচ্ছে ভিডিও দেখেন, টাফ হয় না, মাত্র পড়ালাম 1 ঘন্টা সামথিং, 1 ঘন্টা 20 মিনিটের মতো। শুরুর দিকে কথা ছিল প্রাথমিক। ভাই ক্ষুধা লাগছে, এগুলো কমেন্ট করে কেন পরিবেশ নষ্ট করতেছেন? খেয়ে আসেন, আমি তো আপনাকে ধরে নাই ভাই, আজ আপনি ধরে আসি, বলেন। মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এবার সামারি দিয়ে শেষ করব। সামারিটা বোঝার আছে, সামারিটা বোঝার আছে, লিখেন সামারি, সামারি। নাম্বার 1 লিখেন প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, লিখেন এদের পূর্বে আর্টিকেল বসলে এরা কমন নাউন। এদের পূর্বে আর্টিকেল বসলে, ক্লাস শেষে পিডিএফটা আপলোড দিয়ে দিব, এদের পূর্বে আর্টিকেল বসলে এরা কমন নাউন। টিমস দলগুলো, টিমস মানে দলগুলো, দলগুলো, এদের পূর্বে আর্টিকেল বসলে এরা কমন নাউন। নাম্বার 2 লিখেন প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আরে ভাই যে কোনো এডিশনের বই সেম, প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, সরি কালেকটিভ নাউন, এটা অ্যাবস্ট্রাক্ট না, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। লিখেন এরা, প্লুরাল হলে তা কমন নাউন, এরা প্লুরাল হলে তা কমন নাউন, এরা প্লুরাল হলে তা কমন নাউন। আরে ভাই আপনি মোবাইলে দেখতেছেন, এই যে আমিও মোবাইলে দেখতেছি, সব দেখা যায়, আপনাদের অজুহাতটা বেশি, শুধু উল্টাপাল্টা কমেন্ট করতেছেন আপনারা। লেখা হয়েছে কিনা বলেন? গ্রাফটা তোলেন, এই গ্রাফটা গুরুত্বপূর্ণ, এই গ্রাফটা বুঝায় শেষ করব। কমন নাউন নিয়ে বিস্তর আলোচনা আছে, কারণ কমন নাউন থেকে প্রশ্ন আছে। যা ম্যাটেরিয়াল থেকে তৈরি হয় তা কমন, যা গণনা করা যায় তা কমন, আরো অনেক ব্যাপার আছে কমন নাউনের। আচ্ছা এবার একটু খেয়াল করেন, যেমন যারা সিরিয়াসলি ক্লাস করতেছে, একজন কমেন্ট করছে ক্ষুধা লাগছে, তো খেয়ে আসেন,
খাবার না থাকলে বলেন পাঠিয়ে দিচ্ছি ত্রাণ হিসাবে। এগুলো কমেন্ট করার তো মানে হয় না। এবার একটু খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে দুটা বিষয় বোঝার আছে। আমি যদি আপনাকে বলি বলেন তো দা টিম কোন নাউন? দা টিম বলেন, দা টিম কোন নাউন? তাহলে বুঝবো যে আপনি এটা বুঝছেন। দা টিম কোন নাউন? দা টিম কোন নাউন? কমেন্ট বন্ধ করা যায়? আমি জানি না আসলে কমেন্ট অপশন বন্ধ করা যায়? বলেন দা টিম কোন নাউন? ওই যে দা টিম, সোহেল আরমান, ফাইজ আহমেদ, নূর আলম। দা টিম একজন লিখছে ম্যাটেরিয়াল, প্রান্ত রয় কমন, নাইম কমন, সাবরিরুল কমন, কালেকটিভ লিখছেন দুইজন। এখন যতজন আছেন দা টিম, মনে করেন যে ত্রাণ বিতরণের মতো গণহারে কমন অ্যান্সার করবেন, আমি জানি। দা টিম, খেয়াল করেন এখানে দুইটা সেট। দৌড়াচ্ছেন কেন? এখানে দুইটা সেট আছে, সেট এ, সেট বি। আমি 9 10 অঙ্ক করতেছেন, সেটের অঙ্ক, একটা ইউনিয়ন একটা ইন্টারসেকশন ছিল না? ইউনিয়ন মানে কি? এ ইউনিয়ন বি, মানে এ বি যা কমন আনকমন সব। এ ইন্টারসেকশন বি মানে কি? কমন, দুই সেটের মধ্যে কমন। আমি আপনাকে একটু আগে বললাম চারটি নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এদেরকে দুই ভাবে কমন নাউনে রূপান্তর করা যায়। এটাই লাস্ট। এদেরকে দুই ভাবে কমন নাউনে রূপান্তর করা যায়। তাহলে এই দুই ভাবে গ্রহণ করে কারা কারা? দেখেন দুই সেটে প্রপার নাউন আছে, ভালো করে খেয়াল করে দেখেন। এখানে প্রপার নাউন আছে, এই সেটেও প্রপার নাউন আছে, মানে প্রপার নাউন দুই ভাবে কমন হয়। খেয়াল করেন, খালি দৌড়াচ্ছেন কেন? প্রপার নাউন দুই ভাবে কমন হয়, ম্যাটেরিয়াল নাউন দুই ভাবে কমন হয়, ম্যাটেরিয়াল নাউন দুই ভাবে কমন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন সেট এ তে আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু সেট বি তে নাই। আমরা একটু আগে দিছি তথ্য, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার, অ্যাবস্ট্রাক্ট নাউন সর্বদাই সিঙ্গুলার, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়ে কমন হয় না। কখনো আপনি শুনবেন না সততাস, অনেস্টিস, কাইন্ডনেসেস, শুনবেন না এগুলো। অ্যাবস্ট্রাক্ট নাউন একভাবে কমন হয়, আর্টিকেল বসাইয়া, আর্টিকেল বসালে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হয়। এবার দেখেন কালেকটিভ নাউনও একভাবে কমন হয়, প্লুরাল হলে, কিন্তু কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসলে কালেকটিভ নাউন কমন হয় না। আবার মোহাম্মদ সাইফুল উল্টাপাল্টা কমেন্ট করছেন। কালেকটিভ নাউন প্লুরাল হলে কমন হয় ওয়ান ওয়ে। কালেকটিভ নাউন তো সেট এ তে নাই, সেট এর বক্তব্য হচ্ছে আর্টিকেল বসালে, কালেকটিভ নাউন আর্টিকেল বসালে কমন হয় না। যদি হইতো তাহলে কালেকটিভ নাউনও সেট এ তে থাকতো। ধৈর্য ধরতে হবে ভাই, খালি দৌড়াচ্ছেন কেন? মিরাজুল ইসলাম কমন নাউনে যেতে দেন, তারপরে আমরা ডিসিশন নিয়ে কথা বলবো। ভাই পায়ে পড়ি, নাউনটা শেষ করতে দেন। ঠান্ডা মাথায় বলি, ঠান্ডা মাথায় শোনেন। টিম কালেকটিভ নাউন, টিম কালেকটিভ। দা টিম এটাও কালেকটিভ। টিমস এটাই শুধুমাত্র কমন, টিমস এটাই শুধুমাত্র কমন।
টিমস, এটাই শুধুমাত্র কমন। দৌড়ায়েন না, 500 টাকার মায়া করেন। আমার মায়া আছে, আমি শেখাতে চাই। ফার্নিচার হয় না। দা টিম কমনই থাকবে। আপনি তো হুজুগে আর্টিকেল দেখলে কমন মেরে দিবেন না। কিছু নাউন আছে, আর্টিকেল আছে, প্রপারও হয়। কমন নাউনের আগে আর্টিকেল বসে, আবার কালেকটিভ নাউনের আগে আর্টিকেল বসে। আশা করি ক্লিয়ার। কেননা ভাই আপনারা প্রচুর হুজুগে, ওই যে বললাম আর্টিকেল বসলেই কমন, দা টিমকে আপনি কমনে ঘরে হান্দাই দিবেন, নোয়াখালীদের মতো, বরিশালের মতো। নাজমুল হোসেন, এটা সেট এ সেট বি। যারা সেট এ তে, দেখেন সেট এ তে আছে কারা কারা? প্রপার ম্যাটেরিয়াল, প্রপার ম্যাটেরিয়াল। সেট বি তে অ্যাবস্ট্রাক্ট নাই, সেট এ তে আছে অ্যাবস্ট্রাক্ট। মানে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়ে কমন হবে না। এই নরমাল কথা বুঝেন। এটা ধরেন আওয়ামী লীগ, এটা বিএনপি। এই ঘরে যাবে না, ওই ঘরে যাবে না। কিছু আছে তো দালাল, তারা সব ঘরেই যায়। দা টিমস, এটা কমন নাউন। কথা ক্লিয়ার? সো তাহলে আজকে পর্যন্ত এটা ভাববেন, এটা ক্লাস শেষে দেখবেন, আরেকবার দেখবেন, আরেকবার দেখবেন, যত বলি ততবার দেখবেন, ক্লিয়ার না হওয়া পর্যন্ত দেখবেন। কোন একটা মেয়ে রাজি হচ্ছে না, না হওয়া পর্যন্ত তো হাল ছাড়েন না। তো এইটা ব্যাপারে একটু সামান্য দুটা থিওরি, দুটা সেট, দুটা থিওরি, দুটা সেট। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়ে কি হবে না? এই অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়ে কি হবে না? কমন হবে না। আর কালেকটিভ নাউন আর্টিকেল বসলে কমন হবে না, এটা নরমাল বক্তব্য। আল্লাহ হাফেজ। আমি 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 যাকে বিয়ে করবো তার কপালে সিঁদুর দিব না, কেননা দাড়ি টুপি আছে। নরমাল কথা, এটা বুঝেন? আমি যারে বিয়ে করবো তার কপালে দাড়ি সিঁদুর দিব না। আর কোন একটা হিন্দু ভাই যারা বিয়ে করবে তারা কবুল বলবে না, 7 পাকে বাঁধবে। 7 পাকে বাঁধা বড় একা একা লাগে আমার, লাগে না ভালো আর। এটা বোঝেন, এটা বোঝেন। আমি কোন হিন্দু, আমি বিয়ে করলে কোন বোনকে, কোন মেয়ের বিয়ে করলে তার মাথায় সিঁদুর দিব না, শেষ। এটা বুঝলে হইল। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হয়ে কমন হবে না, কেননা সর্বদাই সিঙ্গুলার। কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসলে তা কমন হবে না। একটু ভাবেন। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। আর ফ্রি ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। কালকে ক্লাস হবে, আগামী 7 দিন ক্লাস হবে, ঠিক 8:30টায়। মনে থাকবে? কমেন্ট করেন সবাই, 8:30টায়।